বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يقول المؤلف رحمه الله تعالى عن أبي بكر الصديق رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء أدعو به في صلاتي। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? নাম আবু বকর নাম না সিদ্দিক নাম? দুটো আছে এখানে। হ্যাঁ, আবু বকর নাম আর সিদ্দিক সিদ্দিক উপাধি। একটা কুনিয়ত মানে উপনাম। আবু বকর হচ্ছে কুনিয়ত মানে উপনাম বলে ওকে বাংলায়, আর সিদ্দিক হচ্ছে লাকাব। লাকাব মানে হচ্ছে উপাধি। কোন গুণের ভিত্তিতে যে টাইটেল মানুষকে দেওয়া হয় সেটাকে লাকাব বলে, আরবিতে, বাংলায় উপাধি বলে। আর তাহলে নাম হলো না, একটা হচ্ছে ইসম, লাকাব, কুনিয়ত। এখানে লাকাব আছে আর কুনিয়ত আছে। নাম কি? আব্দুল্লাহ। দেখেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফার নাম আমাদের জানা নেই, চর্চা করি না যার ফলে। আব্দুল্লাহ বিন ওসমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যা দিয়ে আমরা আমাদের নামাজে দোয়া করব, বা আমার নামাজে দোয়া করব, নিজ সালাতে দোয়া করব। তার মানে নামাজের মধ্যে দোয়া করার জন্য একটি দোয়া শিখিয়ে চাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বললেন যে উসমান, কেউ কেউ উসমানও নাম বললেন, তাই না? আবু বকরের নাম কেউ উসমানও বললেন, পিছন দিক থেকে ভ্রম হয়ে গেছে। ওনার পিতার নাম কি ছিল? আবু বকরের পিতার নাম আবু কুহাফা। ওটাও কুনিয়ত, ওটা হচ্ছে উপনাম কুনিয়ত। তো আবু কুহাফার নাম ছিল উসমান, ওইখানে গড়বড় হয়ে গেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উসমান, মানে উসমানের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর কুনিয়ত হচ্ছে আবু বকর, আর আবু কুহাফা কুনিয়ত হচ্ছে উসমানের, মানে ওর আব্বার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়ে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেমন আগ্রহ ছিল সাহাবায়ে কেরামের! এত উঁচু মর্যাদার মানুষ, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া শিখিয়ে চাইছেন নামাজের মধ্যে দোয়া করার। আর আমাদের মধ্যে যদি সামান্য কিছু মাদ্রাসা পড়া লোক হয়, আমার শিখার কি আছে? যথেষ্ট মাদ্রাসা ফারিগ হয়েছি, আলিয়াপুরে আসলে কামাল পাশ করে এসেছি, আজ কমি মাদ্রাসা ফারিগ হয়ে ওরা ফারিগ হয়ে এসেছি, আজ তার সাথে মুফতিটা এলে তা মুফতি হয়েছে, আবার কি শিখার? অথচ জিজ্ঞাসা হাদিস সহিহ হওয়ার জন্য কয়টি শর্ত, তার সংজ্ঞা কি বলতে পারবে না। এটা এমনি বলছি না, বাড়াবাড়ি করে জিজ্ঞাসা করেন যে হাদিস সহিহ হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত এবং তার সংজ্ঞা কি। তো যে সহিহ হাদিসের সংজ্ঞা বলতে মানে জয়ীফ হাদিস কি জানে? জয়ীফ কেন হয়? এমনি মুখে বলে দিলি জয়ীফ, আমার মনের উল্টা হইলো জয়ীফ বলে দিলাম, হয়ে গেল ব্যাস? না, কখনো না। তো ইলম শিখার আগ্রহ থাকতে হবে। তারপরে আমলের ক্ষেত্রেও আমাদের ওইরকম আগ্রহ নেই, জানার, মুখস্থ করার, শিখার। এই দোয়া অধিকাংশ ভাইদের মুখস্থ আছে। যদি বলি যে এই যে দোয়া আসছে, সেই দোয়া আপনাদের কার মুখস্থ আছে? প্রায় সবাই হাত উঠাবেন, কারণ এটি নিজ নিজ মযহাবে, হানাফি মযহাবের ভাইয়েরা এই দোয়া মুখস্থ করে দোয়া মাসুরা হিসাবে। আর দোয়া মাসুরা মানে এই দোয়া ছাড়া আর কিছুই জানে না তারা। হ্যাঁ, এই দোয়া সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া শিখিয়ে চাইলেন, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এই দোয়া বলো নামাজের মধ্যে। নামাজের মধ্যে দোয়া বলার ক্ষেত্র হচ্ছে তাহলে কি? সালাম ফেরার আগে, সালাম ফেরার আগে, অর্থাৎ আত-তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাতে ইব্রাহিম, এটা শেষ করার পরে এবং সালামের আগে, এটি হচ্ছে ক্ষেত্র এই দোয়াগুলির। যদিও দোয়ার আরেকটি ক্ষেত্র আছে সেজদা, কিন্তু এই দোয়ার নাই। অন্য যে কোনো দোয়া সেজদা করতে পারেন, বা এই দোয়াও করতে পারেন প্রয়োজনে, কিন্তু এই দোয়া যেখানে উদ্দেশ্য করা হয়েছে সেটা হচ্ছে সালাম ফেরার আগে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় হচ্ছে বাবু দোয়া কাবলা সালাম। এই অধ্যায় হচ্ছে কাবলা সালাম, সালামের পূর্বে দোয়া করা সম্পর্কে। তারপরে হাদিস নিয়ে এসেছেন এই 49 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে কি বুঝেছেন যে এই দোয়া কোনখানে পড়ার? সালামের পূর্বখানে, অর্থাৎ আত্তাহিয়াত শেষ করে, আর দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ শেষ করে। দোয়া কি
বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, এই দোয়া বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি আমার নিজের ওপর, নাফসি মানে আমার নিজের ওপর, নিজের নফসের ওপর মানে নিজের ওপর। নফস বলে শরীরকে বোঝায়, নফস বলে আত্মাকে বোঝায়, নফস বলে ব্যক্তিকে বোঝায়। নফস বললে শুধু আত্মা উদ্দেশ্য নয়, আর শুধু শরীরের উদ্দেশ্য নয়। হ্যাঁ, নফস ব্যক্তির নাম, যা হচ্ছে আত্মা এবং দেহের সমষ্টির নাম। আল্লাহ আমি নিজের উপরে জুলম করেছি, আমার আত্মা আমার শরীরের উপরে জুলম করেছি। যে ব্যক্তি পাপ করে সে নিজের আত্মার উপর জুলম করে, রুহের ওপর এবং শরীরের উপরে জুলম করে। শুধু তাই না, বরং তার গুনাহের কারণে সে নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের উপর জুলুম করে। তার কুপ্রভাব যে পড়বে, গুনাহের জন্য আযাব আসবে, সে আযাবের এক অংশ হয়তো তার পরিবার উপর আসতে পারে। হ্যাঁ, তার কুপ্রভাব, তার শাস্তি তার বাবা মার উপর আসতে পারে। চোর চুরি করছে বা অন্যায় কাজ অপরাধ করলো, বেচারা এখানে কাজকর্ম ভালো করে খাচ্ছিল, ধরা পড়লো, তার কাজকর্ম বন্ধ হয়ে গেল, বেতন বন্ধ হয়ে গেল, জেলে পড়ে আছে। ওর বাবা মা মাসে যে কিছু টাকা পয়সা পাচ্ছিল তা মহরম, অনাহারে বেচারা। তাহলে দেখেন, মানুষের পাপের, জুলমের কুপ্রভাব শুধু নিজের উপর পড়ে না, হ্যাঁ, নিজের উপর তো পড়েই, আর যারা আশেপাশে আছে তাদের উপর পড়ে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের উপর জুলম করেছি, জুলমান কাসীরা, মহা জুলম করেছি, খুব বড় জুলম, অত্যাচার করেছি। জুলমানের সিফাত হচ্ছে কাসীরা। হ্যাঁ, যালামতু নাফসি যুলমান কাসীরা। আরবি গ্রামারে কি বলা হয়? যুলমান কাসীরাটা কি? গ্রামারে পড়া তালিব যারা ভারে হয়ে গেছে, হ্যাঁ বলেন, একে জবর কেন হইল? কেউ যদি বলে যুলমান কাসীরা কেন হইল, যুলমুন কাসীরুন কেন হইল না? কেউ যেরকম করে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমুন কাসীরুন, বলে ভুল। কেন ভুল? কোন মাফউল? মাফউলে মুতলাক, একে বলে মুখস্থ, যেটা মাসদার হবে মাফউলে মুতলাক। যালামতু যুলমান, হ্যাঁ, যারাবতু জারবান, মারার মতো মেরেছি। হ্যাঁ, যারাবতু জারবান শাদীদান, খুব শক্ত মার মেরেছি, কঠোর মার মেরেছি, এটা মাফউলে মুতলাক। মুখস্থ করে, যেখানে মাসদার সেখানে মাফউলে মুতলাক। তো এটা মাফউলে বিহি নয়, মাফউলে মুতলাক। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর গুনাহ সমূহকে কেউ মাফ করতে পারবে না আপনার ছাড়া। কারো ক্ষমতা নেই যে গুনাহ মাফ করতে পারে, ইল্লা আনতা, তোমার ছাড়া। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মার্জনা করে দাও, মাফ করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতান, এই ফাগফিরলি, ফাগফির যে ফিল, এরই মাসদার হচ্ছে মাগফিরা, এটি হচ্ছে মাফউলে মুতলাক। তুমি আমাকে এমন মাফ করো, ফাগফিরলি মাগফিরাতান, আমাকে এমন মাফ করো, মিন ইনদিক, যা তোমার নিকট হতে, তোমার পক্ষ থেকে আমাকে মার্জনা করার মতো মার্জনা করে দাও। ফিরলি মানে তো মাফ করে দাও। তাহলে মাগফিরাত নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে মার্জনা করার মতো মার্জনা করে দাও, মানে একবার সবকিছু মাফ করে দাও। সাগীরা কাবীরা, প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও তোমার পক্ষ থেকে। ওয়ারহামনি, এবং আমার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ নিশ্চয়ই তুমি মার্জনাকারী, গফুর, হ্যাঁ, মহা ক্ষমাশীল বা মার্জনাকারী, আর রাহিম দয়ালু। এটি হচ্ছে আল্লাহর নামগুলিকে মাধ্যম বানিয়ে দোয়া করা, যাই হাদিসে শেখানো হয়েছে। হাদিসে তো এই মশলা জানলেন যে সালামের আগেখানে এই দোয়া পড়তে হবে, কিন্তু যে জায়েজ ওসিলা বা সুন্নতি ওসিলার মধ্যে তিনটি ওসিলার একটি হচ্ছে, হ্যাঁ, আল্লাহর নাম এবং গুণাবলীকে মাধ্যম বানিয়ে দোয়া করা। আল্লাহ তুমি দয়াবান, তুমি আমার উপর দয়া করো। আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করো। এই যে ওয়ারহামনি, আর তার আগে ফাগফিরলি, মাফ করো, রহম করো। কেন? ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে গফুরুর রহিম এই দুইটি আল্লাহ 99টি নামের দুইটি নামকে ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে, সেই নামের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করলেন যে আল্লাহ তুমি ক্ষমা করো, আর দয়া কামনা করলেন। আর একটি ওসিলা হচ্ছে ঈমান এবং নেক আমলকে ওসিলা বানানো। 2 রাকাত নামাজ পড়লেন, সোমবার রোজা রাখলেন, বৃহস্পতি রোজা রাখলেন, আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমার দুশ্চিন্তা আছে, আল্লাহ তুমি দূর করে দাও। হ্যাঁ, যে কোনো দোয়া, দুনিয়া এবং আখিরাতে যে কোনো দোয়া করেন। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। 10 টাকা দান করলেন, আল্লাহ তুমি গুনাহ খাতা হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই হচ্ছে ঈমান এবং আমলকে মাধ্যম বানানো। আর তৃতীয় একটি মাধ্যম বানানো জায়েজ আছে, তা হচ্ছে
জীবিত নেক ব্যক্তির কাছে দোয়া চাওয়া, যে আমার জন্য একটু দোয়া করি। জীবিত, কারণ মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যায় না। হ্যাঁ, এবং উপস্থিত ব্যক্তি অথবা উপস্থিত না থাকলে যার সাথে যোগাযোগ সম্ভব, যাকে ডাক দেওয়া সম্ভব টেলিফোনে, আব্বা আমার জন্য দোয়া করেন, হ্যাঁ শেখ আমার জন্য দোয়া করেন, টেলিফোনে দূর থেকে বলছেন আপনি, 10,000 কিলোমিটার দূর থেকে, অসুবিধা আছে? কিন্তু যদি এই টেলিফোন যোগাযোগ নেই আর চিৎকার করে বলেন, জীবিতই আছে হয়তো, চিৎকার করে বলছেন এখান থেকে, হ্যাঁ আপনার কোনো একজন ভালো নেক মানুষের সাথে পরিচয় আছে, চিল্লা বলছেন যে হযরত আমার জন্য দোয়া করিয়েন, আর হযরত জি আল খালিজের কোন রুমে আছে আর আপনি এখানে, জায়েজ? শিরক। আল্লাহ তাআলা অন্যকে আহ্বান করা যা শোনেন না, চোখের আড়ালে আছে, যত সাধারণত আপনার আওয়াজ পৌঁছে না। তাহলে বোঝা গেল যে শুধু মৃত না, এমনকি জীবিতও যদি গায়েব থাকে আর সাধারণত সেই আওয়াজ তার কাছে পৌঁছিবে না, পৌঁছার মাধ্যমে নেই, টেলিফোন নয় বা কিছু নয়, বা চিঠি নয় যে চিঠিতে লিখে দিলে চিঠিটা পৌঁছে গেল, ডাকযোগে তারপরে দোয়া চাওয়া হয়ে গেল, এটাও নয়। তাহলে কি করে দোয়া চাইলেন? তাহলে আপনি শিরক হয়ে যাবে। তো এইভাবে শিরক থেকে সজাগ থাকতে হবে। মৃতর কাছে চাইছে, কবরওয়ালার কাছে চাইছে, তুই তো জিন্দা বসে আছে ঘরে। এই ছিল দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো। আশা করি এই দোয়া সকলেই পড়েন, তাই না? যারা নামাজ পড়েন, এমন কেউ আছে যে দোয়া মুখস্থ নাই? ইনশাআল্লাহ নাই এরকম, কারণ এই দোয়া ছোটকাল থেকে মুখস্থ করানো হয়েছে। আর যদি কারো মুখস্থ না থাকার লজ্জা বলে সবাই বলছে আচ্ছা আর আমি একা কি করে বলবো, তাহলে আপনি নিজের ইসলাহ করেন, আল্লাহ হিদায়াত করুন। এছাড়া বেশ কিছু দোয়া আছে, এই দোয়াগুলির হুকুম হচ্ছে যে এই দোয়াগুলি পড়া সুন্নাত, ওয়াজিব নাই, ফরজ নাই। আত্তাহিয়াত পড়া ফরজ, রুকুন। দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত পড়া রুকুন, ফরজ। এটি হচ্ছে সহিহ, যদিও কিছু আলেম বা হানাফি মতে তাদের কাছে এটাও সুন্নাত, কিন্তু আসলে সুন্নাত নাই, হচ্ছে ফরজ, রুকুন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ বিনা দরুদ ইব্রাহিমেতে পড়েননি এবং সাহাবায়ে কেরামদের পড়াননি। সুতরাং এটি হচ্ছে রুকুন, ফরজ। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ না পড়ে দরুদ ইব্রাহিম, তাহলে তার নামাজ হবে না। কেউ যদি আত্তাহিয়াত না পড়ে তাহলে তার নামাজ হবে না, যদিও সময় পায়। কিন্তু ফিকহ হানাফিতে, হানাফি ফিকহের পরিচিতি কদরি থেকে জুমার দিনে 1-1.5 মাস আগে একটা বক্তব্য করেছি, তাতে মনে হয় বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদের কাছে তাশাহুদের পরিমাণ বসা, তাশাহুদ পড়ারও প্রয়োজন নাই, বসে এতটুকু বসে থাকে না। মিকদারুত তাশাহুদ তাতে লিখেছে তারা। হ্যাঁ, তাশাহুদ পরিমাণ যদি বসে, তাশাহুদ পড়তে কয় মিনিট লাগে? আপনাকে 2 মিনিট লাগে বা 1 মিনিট লাগে। ওই 1 মিনিট যদি বসেন, আর বসার পরে সালাম ফিরাও তাদের কাছে ফরজ নাই। সালাম না ফিরে কি করতে হবে? আর একটা তাদের ভাষায় খুরুজ বেসুনহি, নামাজ বিরোধী কিছু কাজ করে দিতে হবে, ইচ্ছে করে যারা শুনে, তাহলে নামাজ থেকে ফারিগ, নামাজ হয়ে গেল নাকি তাদের কাছে। আশ্চর্য কথা। এটা হচ্ছে হানাফি ফিকহের নামাজ। ওই নামাজ খবরদার পড়বেন না। নামাজে আত্তাহিয়াত পড়া ফরজ, আত্তাহিয়াতের সময় বসা শুধু নাই, বসাও ফরজ, দাঁড়িয়ে পড়লে হবে না, বসাও ফরজ এই জলসা, এবং আত্তাহিয়াত পড়াও ফরজ। এইরকম এই দুরুদের জন্য বসাও ফরজ এবং দুরুদ পড়াও ফরজ। তারপরের দোয়াগুলি পড়া সুন্নত, পড়া সুন্নত। তবে একটি দোয়া ছাড়া, যে দোয়া সম্পর্কে বেশ কিছু আলেমদের মত যে ওয়াজিব, সেই দোয়াটি হচ্ছে 4টি জিনিস থেকে পানাহ চাওয়া আল্লাহ পাকের কাছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সিফাতুস সালাতিন নবী, যার বাংলা অনুবাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, তাকবীর থেকে সালাম পর্যন্ত, এমন ভাবে যেন আপনি দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কান্নাকা তারা। এই কিতাবটি মূলত নাসিরুদ্দিন আলবানী সাহেবের অনুবাদ, বাংলাদেশ থেকে দুজন করেছে, তার আগে আরেকজন করেছে, যেটা অসম্পূর্ণ খানিকটা তাতে, কিন্তু এই তরজমাটি বেশ ভালো। অনুবাদ ও সম্পাদন আকরামুজ্জামান সাহেব এবং আজমাল। এতে শেষ দিকে সালামের পরে, সালাম ফেরার পরে না, পূর্বে, সালাম ফেরার পূর্বে দোয়া পাঠ এবং এর প্রকারভেদ, কতগুলি দোয়া আছে। এখানে কতটি দোয়া হইতে পারে আপনাদের ধারণা? কতটি ধারণা হইতে পারে? আর কেউ বলেন? 2-3টে জানো মতে 10টি আছে। 10টি হাদিস উল্লেখ করেছেন, 10টি হাদিস উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এইটি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটি মুখস্থ আছে আর পড়ে থাকেন আপনারা। আর
এর চাইতে কোনো মতেই গুরুত্বতে কম নয়, বরং এর চাইতে বেশি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাকে প্রথমে নিয়ে এসছেন এবং নিয়ে আসার বলছেন যে ওজুবুল ইস্তিআযা মিন আরবাইন ক্বাবলা দুআ। তিনি অধ্যায় কায়েম করেছেন, বলছেন দুআর পূর্বে 4 বিষয়বস্তু থেকে আশায় প্রার্থনা ওয়াজিব হওয়া প্রসঙ্গ। মানে দুরূদ শেষ করে যে বাকি দোয়াগুলি করবেন তার আগে এই 4টি জিনিস থেকে পানা চাওয়া, আশ্রয় কামনা করা আল্লাহ পাকের কাছে, এটি হচ্ছে ওয়াজিব। বেশ কিছু আলেমদের, যদি অধিকাংশ আলেমদের নিকটে ওয়াজিব নয়, সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন, তাআউযু বিল্লাহি মিন আরবা, তোমরা 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও। হাদিস শুনেন, বলছেন ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যখন শেষ তাশাহুদ থেকে ফারিগ হবে, ফালিয়াস্তাইজ বিল্লাহি মিন আরবা, 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। তাশাহুদ থেকে ফারিগ কি? তাশাহুদ সাথে লাগিয়ে দেন দরুদ ইব্রাহিম, কারণ তারপরে তার তরতিব কি বলতে হবে? ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। শব্দের কিছু পার্থক্যের সাথে আছে, কোনটাতে আগে আছে পরে আছে। যেমন এখানে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, কিন্তু অন্য হাদিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি আছে, আগে পরে করলে অসুবিধা নেই, কারণ দুই রকম হাদিস আছে। তারপরে অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালও আছে, অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জালও আছে। যে কোনো একরকম হাদিসে যেটা এসেছে পড়লে হলো। এক কথা, এই 4টি জিনিস থেকে, 4টি বস্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া অর্থ। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াদউ লিনাফসিহি বিমা বাদালাহু, এই 4টি জিনিস থেকে পানা চাওয়ার পরে তোমার যা ইচ্ছা দোয়া করো। এখন তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ো, না রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ো, আর না আল্লাহুম্মা আগফির লিমা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ইত্যাদি পড়ো। যা পড়বে পড়ো, আর কিছু চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ পড়ো, আল্লাহুম্মা আজরিনা মিনান নার পড়ো, যাই পড়ো। শুনেন, অন্য হাদিসে এতে 5 নম্বর বাড়তি আছে, আসছে হাদিসটি। এই 4টির পরে আছে ওয়া নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ মাসাম, বরং 2টি জিনিস রয়েছে, মাসাম মানে গুনাহ, আর মাগরাম মানে হচ্ছে ঋণ। আল্লাহ ঋণের বোঝা থেকে, ঋণ থেকে আর গুনাহ থেকে তোমার আশ্রয় কামনা করি। এটাও আছে অতিরিক্ত, আমি ওইটা পড়ি যাতে এই বাড়তি সহ আছে। কারণ বেশি দোয়া করলে বেশি ভালো, আর হাদিসে বিশেষ করে যেখানে এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখেছেন। এটি হলো একটি দোয়া, তাই না? আর 2 নম্বর হয়ে গেল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আচ্ছা, এখন বলুন তো আপনাদের কয়জন এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি পড়েন? হাত উঠান তো দেখি। সবাই দিলেন একবারে? হ্যাঁ, সবাই দিলেন পড়ে। আচ্ছা বলুন, যে দেশ থেকে মুখস্থ ছিল না, এখানে করেছেন, দেখলেন? হ্যাঁ, এই হচ্ছে কথা। তো যাই হোক, ইসলামিক সেন্টার এখানে সৌদি আরবে শেখার ফায়দা যে কমপক্ষে। আর এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, বুখারী তো আছে, মুসলিম আছে এই দোয়া। ওতে এই 4টি জিনিস থেকে পানা চাওয়ার হাদিস তো আছে, আর যাতে বাড়তি করে আছে ওই হাদিসটি শোনায়। 1 নম্বর ওটা দিয়ে শুরু করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটা ওয়াসু মিন আযাবিজ জাহান্নাম নেই, কিন্তু যেহেতু ওই আরেক হাদিস মিন আযাবিজ জাহান্নাম আছে, সেটা এতে লাগিয়ে নেন, অসুবিধা নেই। এই হাদিস বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বুখারী ও মুসলিম পড়া ওয়াজিব বলেছেন, ওয়াজিব বলেছেন। সুতরাং এটি ছাড়বেন না, বেশ কিছু আলেমদের নিকটে ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তিনি ওয়াজিব এই জন্য বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পানা চেয়ে নাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ওয়াজিব তার নিকটে। যদিও সুন্নাত হওয়ার সম্ভাবনা আছে, সুন্নাত হলে সুন্নাতে মুআক্কাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। আসছে 2 নম্বরে কি আছে হাদিস? 2 নম্বর হয়ে গেল, তাই না? তাহলে 3 নম্বর বলি, যদি এখানে তরতিব 2 নম্বর উনি আরেকটা উল্লেখ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল। হে আল্লাহ, যেসব আমি আমল করেছি, কর্ম করেছি, মানে গুনাহ করেছি, তার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাই, আর যেসব খারাপ আমল করিনি তারও অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাই। ছোট্ট দোয়া, এই দোয়া হাদিসে রয়েছে। 3 নম্বর রয়েছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ছোট্ট দোয়া, আল্লাহ আমার সহজ হিসাব নাও, আমার হিসাবকে আসান করো, কবরের হিসাবকে, বিচার দিবসের হিসাবকে। 4 নম্বরে বড় দোয়া আছে, এই তরতিবে 4 করছি, কিন্তু আসলে হয়ে গেল 5 নম্বরে আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইয়ানি মা আলিমতুল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আল্লাহুম্মা ওয়া আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা
ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ওয়াল আদলি ফিল গাযাবি ওয়ার রিযা ওয়া আসআলুকা আল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া আসআলুকা নাঈমান লা ইউবিদ ওয়া আসআলুকা কুররাতা আইনিন লা তানফাদ লা তানকাতি ওয়া আসআলুকা আর রিযা বাদাল কাযা ওয়া আসআলুকা বারদাল আইশি বাদাল মাউত ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়া আসআলুকা আশ-শাওকা ইলা লিকাইকা ফি গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতিন মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতান মুহতাদিন। এই দোয়াগুলি সৌদি আরবে ওই রমজান মাসের কোনোতে পড়ে, তাই না? তো এই দোয়া তাশাহুদ এবং দরুদে ইব্রাহিমের পরে পড়া প্রমাণিত। 4 নম্বর লিখেছেন মুসনাদ আহমদে আছে, মুস্তাদরাক হাকিমে আছে এই হাদিস। হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন এবং ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। 6 নম্বরে উল্লেখ করেছেন ওই হাদিসটি, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া বলতে শিখিয়েছেন। তাহলে 5টা হলো, টোটাল 5টা দিয়ে থাকলাম। এবারে এর তরতিবে 6 নম্বর শুনেন। বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। জমা করে আমি বলছি, জমা করে যদি বিশেষ করে ইমাম হন তাহলে বহু বচন দিয়ে দোয়া করবেন, কিন্তু হাদিস আছে মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম ওয়া আউযু বিকা মিন শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম ওয়া আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহি মিন কওলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল ওয়া আসআলুকা মিন খাইরি মা সাআলাকা আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসআলুকা মা কাযাইতা লি মিন আমরিন আন তাজআলা আকিবাতাহু লি রুশদা। এই হাদিস এর বরাত দিয়েছেন মুসনাদ আহমদ, তারপরে ইমাম আবু দাউদ তায়ালিসি, জি ইমাম বুখারী আদাবুল মুফরাদে, ইমাম বুখারীর মতো একটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ, তাতে আছে ইবনে মাজাহ, হাকিম, এইসব আইম্মায়ে কেরাম হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে এই দোয়া হয়ে গেল কত নম্বর বললাম? 6 নম্বর। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে জিজ্ঞেস করলেন যে মা তাকুলু ফিস সালাত, নামাজের মধ্যে তুমি কি দোয়া করো? কালা তাশাহাদু, তাশাহুদ পড়ি, সুম্মা আসআলুল্লাহ আল জান্নাহ, তারপরে আমি জান্নাত চাই। তাহলে জান্নাত চাওয়ার দোয়া করা এই হাদিস দ্বারা প্রমাণিত। ওয়া আউযু বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আমি আশ্রয় কামনা করি। আমা ওয়াল্লাহি মা আহসানু দান্দানাতাকা ওয়ালা দান্দানাতা মা ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাহা নুদান্দিন। ও আর বেশি করে বুঝাতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যেমন দোয়া করো কাছাকাছি আমরাও সেই দোয়া করি। মানে সবারই তো লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে পরিত্রাণ কামনা করা, মুক্তি কামনা করা। তাহলে বোঝা গেল কেউ যদি এরকম দোয়া করে এই হাদিসের আলোকে 7 নম্বর যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, তাহলে তা প্রমাণিত এই হাদিস দ্বারা। 8 নম্বরে ওয়াসামিয়া রাজুলান ইয়াকুলু ফি তাশাহুদিহি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে তাশাহুদে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ, বা অন্য রিওয়ায়াতে রয়েছে আসআলুকা বিল্লাহ আল ওয়াহিদ আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ তোমার কাছে কামনা করি তুমি একক সামাদ, তুমি অমুখাপেক্ষ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তুমি কারো থেকে জন্ম নিয়েছো না তুমি কাউকে জন্ম দিয়েছো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তোমার বা আল্লাহর কোনো সমকক্ষ সমতুল্য নেই। এই মানে কুল হু আল্লাহু আহাদে যে আল্লাহ পাকের যে গুণাবলীগুলি রয়েছে তাওহীদের গুণাবলী, সেই গুণাবলীগুলি উল্লেখ করার পরে আনতাগফিরা লি যুনুবি, আল্লাহ এগুলিকে তাহলে ওসিলা মাধ্যম বানানো। আল্লাহ পাকের এখানেও কিন্তু আল্লাহর গুণাবলীকে ওসিলা মাধ্যম বানানো হয়েছে। আনতাগফিরা লি যুনুবি, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দাও বা গুনাহগুলিকে মাফ করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া শুনে বলেন কাদ গাফারা লাহু বা কাদ গফিরা লাহু, কাদ গফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো, মানে আল্লাহ তাকে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। বরং এই রকমের দোয়া যাতে সূরা ইখলাসের গুণাবলীগুলি, আল্লাহ পাকের গুণাবলীগুলির মাধ্যম দিয়ে দোয়া করা হয়েছে, একে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। একটা হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া রদ খণ্ডন করেন না, বরং কবুল করে নেন। তাহলে 8 নম্বরে এই দোয়া প্রমাণিত হলো। 9 নম্বরে দোয়া রয়েছে এরই কাছাকাছি, কি আছে? ওয়াসামিয়া আখার ইয়াকুলু ফি তাশাহুদি আইযান, আরেক সাহাবী তাশাহুদে এই দোয়া পড়ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সমর্থন দিয়েছেন। তার এগুলো হচ্ছে তাকরীরি হাদিস, হ্যাঁ, কওল, ফেল এবং তাকরীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন যেগুলো নবী সাল্লাল্লাহু পড়েছেন না পড়তে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যে ফেল, আর তারপরে তাকরীর মানে সমর্থন, সাহাবীরা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন।
শুনলেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল মান্নান বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাথী সঙ্গীদের, তাদরুনা বিমা দা, তোমরা জানো যে কি দোয়া করেছে এই লোকটি? মানে হাল তাদরুনা বিমা দা, কি দোয়া করেছে তোমরা জানো? কালু আল্লাহ ওয়া রাসূলু আলম, তারা সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ দা আল্লাহ বিইসমিহিল আযীম, আল্লাহর ইসমে আজম দিয়ে, মহান নামের মাধ্যম ওসিলা দিয়ে দোয়া করেছে। ওয়াফি রিওয়ায়াত, আর এক রিওয়ায়াতে রয়েছে বিইসমিহিল আযম, যে ইসমে আজম সম্পর্কে আমাদের দেশে আবার খুব ভ্রান্ত ধারণাও রয়েছে। ইসমে আজম সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত কিসসা কাহিনী রয়েছে। হ্যাঁ, ইসমে আজম পড়ে উড়ে আকাশে চলে যাওয়ার কিচ্ছা কাহিনীও রয়েছে। এগুলো কিন্তু ভ্রান্ত কথা। বাকি ইসমে আজম মানে আল্লাহর মহান নামগুলিকে মাধ্যম বানিয়ে, ওসিলা বানিয়ে দোয়া করা এবং ইখলাসের সাথে। আর দোয়া কবুল হয় যদি বাধা না থাকে, তো আশা করি দোয়া কবুল হবে। এটি হচ্ছে ইসমে আজমের অর্থ। দোয়া কবুল হয় যদি বাধা না থাকে, তা শর্ত বলেছি কিন্তু ভুলবেন না। দোয়া কবুলের বেশ কিছু বাধা আছে। শিরিক করা বাধা, বিদআতি তরিকা বিদআত করা বাধা, হারাম খাওয়া বাধা, অন্যায় দোয়া করা, সীমা লঙ্ঘন করা বাধা, দোয়া কবুল হবে না। তো দোয়া যদি এই শর্ত পূরণ করে কেউ দোয়া করে এবং আল্লাহর ইসমে আজম মানে নামগুলির মাধ্যমে দোয়া করে, তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এই হচ্ছে ইসমে আজমের অর্থ। আল্লাযী, ইসমে আজম সম্পর্কে বলছে ইযা দুইয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ পাক কবুল করে থাকেন। ওয়া ইযা সুইলা বিহি, আর এগুলি দিয়ে যদি আল্লাহর কাছে কিছু যাচ্চা করা যায়, চাওয়া যায়, তো আল্লাহ পাক প্রদান করেন। 9 নম্বর হলো না। 10 নম্বরে শোনেন, আল্লামা নাসির আলবানী হাওয়ালাগুলি বলা হলো না, এর হাওয়ালা 1 নম্বরে দেখেন। কিতাব বলিয়ে দিয়েছি, কিতাব দেখে নেবেন। আবু দাউদ, নাসাই, আহমদ, আদাব মুফরাদ আছে, তাবরানীতে আছে। 10 নম্বরে দোয়া, ওয়া কানা মিন আখির মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ওয়া তাসলিম, তাশাহুদ এবং সালামের মাঝখানে মানে দরুদ ইব্রাহিমের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন। আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু, শুরুতে আমি ইশারা করেছি এই দোয়ার দিকে। আল্লাহ আমার মাফ করে দাও যা আগে করেছি, যা পূর্বে আগে যে গুনাহগুলি করেছি সেগুলো মাফ করে দাও। ওয়া মা আখারতু, পরেও করেছি সেগুলো মাফ করে দাও। ওয়া মা আসরারতু, যা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি সেগুলিও তুমি মাফ করে দাও। ওয়া মা আলানতু, যা প্রকাশ্য ভুল করেছি বা অন্যায় করেছি সেগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া মা আসরাফতু, আর যে ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করেছি সেটাও মাফ করে দাও। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আর যে গুনাহগুলি সম্পর্কে তুমি আমার সাথে বেশি জানো, আমি জানি না যে ভুল করেছি, খেয়ালই করিনি, আল্লাহ তুমি ধরে রেখেছো, তোমার ফেরেশতা নোট করে রেখেছে, আল্লাহ সেগুলিও তুমি মাফ করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি তুমি উন্নতি দাতা। মুকাদ্দিম, আনতাল মুকাদ্দিম, মুকাদ্দিম যে এগিয়ে দিতে পারেন। কে এগিয়ে দিতে পারে আপনাকে, উন্নতি দিতে পারে? আল্লাহ। আল্লাহকে মুকাদ্দিম, আল্লাহ তুমি উন্নতি দাতা বা এগিয়ে দেনেওয়ালা। ও আনতাল মুআখির, তুমি পিছিয়ে দেনেওয়ালা, তুমি অবনতি দেনেওয়ালা, অবনতি দাতা। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য বরহক মাবুদ নেই। এই দোয়া মুখস্থ আছে কারো? দেখলেন একটা, এইসব শাইখদের কই হাত উঠলো। আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আনতা আলা কুল্লি শাইইন কাদির নেই, আমি যেটা মুখস্থ আগে থেকে আছে সেটাতে আছে ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, না আলাদা করে আছে, আলাদা করে আছে। ওটা ওই যেটা লেখা আলহামদুলিল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা ওই সানার সময় তাহাজ্জুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার একটা অংশ বিশেষ সেখানে আছে। এখানে যে দোয়াটি আছে সালামের আগে যে পড়তেন তা এইভাবে আছে। এছাড়াও দোয়াতে যখন হাত উঠিয়ে দোয়া করছেন, যে কোনো সময় নামাজের পরে অথবা যে কোনো সময় দোয়া করছেন আপনি, কোরআন তিলাওয়াতের পরে, ইফতারের সময় বা চলতে ফিরতে যে কোনো সময়, আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু, কত সুন্দর দোয়া। আগের পরের প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিন, যা জানি না তাও তুমি মাফ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, মানুষ যখন প্রশংসা করত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করতেন, তার দোয়া ছিল আল্লাহুম্মা গফির লিমা লা ইয়ালামুন, আল্লাহ মানুষ যেসব দোষ আমার জানে না আল্লাহ তুমি মাফ করে দাও। জানে না ওই জন্য প্রশংসা করছে, তাই না? যদিও তার মানে এই না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো দোষ ছিল, কিন্তু তার এটি ধারণা যে আমরা গুনাহগার,
তিনি যদি এই উম্মতের প্রথম নম্বর ব্যক্তি, তিনি যদি ভাবেন এই কথা যে আমার কত দোষ ত্রুটি আছে মানুষ জানে না, সেই জন্য আমার মতো লোকের প্রশংসা করছে, তাহলে আমার অবস্থা কি হওয়া উচিত? তাহলে আপনার অবস্থা কি? আর যে মানুষের সুধারণা আছে তার চাইতে আমাকে ভালো মানুষ বানিয়ে দাও। মানুষের যে ধারণা যে লোকটি খুব ভালো, তার চাইতে ভালো মানুষ আমাকে বানিয়ে দাও। খুব সুন্দর দোয়া। তো এই দোয়াটি মুখস্থ করে নেবেন, কারণ মানুষের যতটা সুনাম আপনার সম্পর্কে আছে তার চাইতে ভালো আল্লাহ বানিয়ে দিতে পারেন আপনাকে। মানুষের যে ধারণা আছে, ভালো ধারণা আছে, তার চাইতে ভালো আল্লাহ পাক বানিয়ে দিতে পারেন আপনার এই দোয়ার বদৌলতে। আল্লাহুম্মা গফির লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আমি এই কিতাবটি বাংলাতে নিয়ে আসলাম এই জন্যই, আরবিতেও আছে আমার কাছে কিতাব, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। যে কিতাব দেখির খনি দেখিয়ে দিলাম, এখান থেকে 10টি দোয়া আছে, মুখস্থ করে নেবেন। 10টি দোয়া আছে, অর্থ সহ মুখস্থ করে নেবেন। মনে হয় উচ্চারণ দেয়নি, যে অনুবাদকরা উচ্চারণ দেয়নি, আরবি দেখে মুখস্থ করতে হবে। মুখস্থ করে নেবেন কমের পক্ষে। এর কিছু দোয়া মুখস্থ হওয়া উচিত, যেমন শেষ দোয়াটি বললাম যে আল্লাহুম্মা গফির লিমা কদ্দামতু ওয়া আখখারতু। তারপরে ওই 4টি জিনিস থেকে পানা চাওয়া, 4-5টি জিনিস থেকে পানা চাওয়ার এই দোয়াগুলি। জি, এই কিতাবটি ঢাকা থেকে ছেপেছে, ঢাকায় পাবেন, ঢাকা থেকে ছেপেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাওহীদ প্রেস থেকে ছেপেছে, তাওহীদ প্রেস ঠিকানা। একটা ছোট্ট হাদিস থেকে গেল, তর্জমা এই জন্য করলাম না যে ওই হাদিসের সাথে বেশ কিছু কথা আছে। ওই হাদিসের সাথে, যদিও হাদিস ছোট্ট, কিন্তু ওর সাথে বেশ কিছু কথা আছে। সালামের পরে কি দিয়ে শুরু করবেন? আমাদের দেশের আহলে হাদিস ভাইরা তারা আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 করে। আর এখানে যারা সালাফি সহি আকীদার লোক, তারাও আল্লাহু আকবার দিয়ে শুরু করে না, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই বিষয়টি আসছে, যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর একটু তাহকিক মানে গবেষণামূলক আলোচনা হওয়া উচিত। কারণ এই আলোচনা সমালোচনার পাত্র অনেক সময় হয়ে যাবেন। আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে যারা ওই হাদিস, বাহ্যিক হাদিসটা আমল করে, তারা বলে দেখো এই সুন্নতটা আমলই করে না, আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হবে, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আর অন্যরা বলছে যে না, ওটা দিয়ে শুরু করা ঠিক নয়, সুন্নত না, ওটা সুন্নতের খেলাফ। বড় মুশকিল। অথচ এরাও সহি আকীদার মানুষ এবং সুন্নতের অনুসারী, ওরাও সুন্নতের অনুসারী। তো ভুল বুঝাবুঝি রয়েছে এই ব্যাপারে একটু। আর যদি কারো ইজতিহাদ হয় যে না এইরকমই আর আমল করে, এক অপরকে বিদাতি না বলে কেউ যদি আমল করে কোনো দোষ নেই। কেউ কাউকে বিদাতি না বলে যদি আমল করে, আল্লাহু আকবার দিয়েও কেউ শুরু করে, কোনো দোষ নেই। আর কেউ যদি আস্তাগফিরুল্লাহ 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 দিয়ে শুরু করে, তো কোনো দোষ নেই। দোষ তখনই হবে যেখানে দুটোই সহি আকীদার মানুষ আর সুন্নতের অনুসারী মানুষ, কিন্তু ইজতিহাদে গিয়ে দুই রকম মত হওয়ার কারণে না 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 দেখো ওরা একটা সুন্নত ছেড়ে দিচ্ছে, আর বলছে না 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 ওরা আল্লাহু আকবার করেছে ওই জন্য বিদআত করে দিল, সমস্যা নেই কেন। সুতরাং এই বিষয়টি ইনশাআল্লাহ এই মর্মে আরো যে হাদিসগুলি মুসলিমে আছে দু একটি, ওটা নিয়ে আসার পরে আলোচনা করা যাবে যে আসল রহস্যটা কি, এইরকম ইখতিলাফ কেন। এটা বলেছি, কয়টা লোকের মনে আছে? হ্যাঁ, হয়তো এরকম বলেছি সংক্ষেপে। হ্যাঁ, এখানে আছে জিকির হাদিসটাই, তোরা আল্লাহু আকবার কেন বললে, এখানে আছে জিকির। আর একটা হাদিস আছে তাকবীর, হাদিস ইবনে আব্বাসেরই, একই সাহাবীর। তাহলে একই সাহাবী একবার জিকির বলছেন, একবার তাকবীর বলছেন। ঠিক আছে, আপনারা যারা মানে তদন্ত করার মতো লোক, পড়ে শুনে বহস করে নিয়ে আসতে পারবেন, রিসার্চ করে নিয়ে আসবেন আগামী সপ্তাহে, যে আপনাদের কতটুকু জানা আছে সম্পর্কে। কি আল্লাহু আকবার দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম করবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি মত চাই না, তাহকিক লাগে কোনটা ঠিক, কোনটা। আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু। কিন্তু আরেক হাদিস আছে যেখানে আছে তাকবীর। হ্যাঁ, কুননা নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, মুসলিম শরীফের হাদিস আছে। মুসলিম, বুখারীতে হাদিস আছে এখানে জিকির। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে থাক। আমাদের এই মাহবুব ভাইয়ের আব্বা অসুস্থ রয়েছেন, আরো অনেকের আব্বা, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই বোন অসুস্থ। আমিও অসুস্থ আছি, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করেন ইনশাআল্লাহ। আল্লাহ গুনাহ খাতা মাফ করেন এবং সুস্থ করেন। বহু অত্যাচার কাসির অনেক সময় বড় অর্থে ভাব অর্থ হইতে পারে। আমি বড় বলেছি না বহু বলেছি? বড় বলেছি, প্রশ্ন নেই। জলমান কাসিরা বহু অত্যাচার করে, বড় অত্যাচার। মানুষ যদি একটা গুনাহ করে তো বড় অত্যাচার হল না, কিন্তু সাগিরা গুনাহ যদি 10টা করে ওইটাই
বড় অত্যাচার হয়ে গেল। খবর শোনা, মহিলা খবর পড়েছে, বাংলায় খবর পড়েছে, একটু খবর শুনে একদিন কোন রকম শুনে নিল, সাগিরা গুনাহ করলো বলবো, ঠিক না? কিন্তু ডেইলি ওর অভ্যাস, হুজুরজি দাঁড়িয়ে নিয়ে বসেও মহিলার খবর শুনবে, টিভির খবর শুনবে, তো কি বলবেন এটাকে? হ্যাঁ, জুলমান কাসিরা এবং কাবিরাও, ছোট গুনাহ কাবিরা হয়ে যায় যদি বারবার করা হয়, তো জুলম কাসিরাই জুলমে কাবিরা হয়ে যায়। মনে রাখবেন, লা তাহকিরান্না, কবি আরবি ভাষায় বলেছেন, লা তাহকিরান্না সাগীরাতান, তোমরা ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, যে ছোট গুনাহ, এমন কি আমি তো খবরই শুনছি, আমি তো ফিল্মও দেখি না, আমি উদ্দেশ্য হচ্ছে আমার খবর শোনা। ইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বা কঙ্কর নিয়ে। সুতরাং ডেলি ডেলি শুধু মহিলার খবর, টিভির খবর আমাকে শুনতে হবে, দেখতে হবে, করতে করতে কাবিরা গুনাহ। অন্যের জন্য দোয়া আল্লাহ মাগফির লেখা করা যাবে না, আল্লাহ মাগফিরলে, তারপর আল্লাহর সাথে কথা বলা হচ্ছে, নাম ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে কথা হচ্ছে। কিন্তু যদি সম্বোধন করা হয় যে ও দৌলি, ইয়া আব্দুল্লাহ জাহাঙ্গীর, ও দৌলি, নামাজের মধ্যে, আর এটা কোনটা? হ্যাঁ, তো সম্বোধন করা হয়ে গেল, তো ওই জন্য মানুষের কথা হয়ে গেল। ইয়ারহামুল্লাহ যদি করা হইতো তাহলে চলতো, ইয়ারহামুকাল্লাহ চলবে না, তোমার উপর আল্লাহ রহম করে, সম্বোধন হয়ে যাচ্ছে মানুষকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال المؤلف رحمه الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنهما أن رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে আন্না রাফআ আস-সাওত বিয-যিকর, জিকির উচ্চ স্বরে পাঠ করা, জিকির উচ্চ স্বরে পাঠ করা, রাফআ আস-সাওত মানে আওয়াজ উঁচা করা, বিয-যিকরে জিকিরে, জিকিরে আওয়াজ উঁচা করা মানে উচ্চ স্বরে জিকির আজকারগুলি পাঠ করা। কখন? হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতি, যখন মানুষরা ফরজ নামাজ থেকে সালাম ফিরায়, মানে সালাম ফেরার পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরার পরে জিকির আজকারগুলি উচ্চ স্বরে পাঠ করা। কি সুন্নত না সুন্নত নাই? বলছেন কানা আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, যুগে ছিল, মানে সেই যুগে আমরা এইভাবে কি করতাম? জিকির আজকারগুলি উচ্চ স্বরে পাঠ করতাম। তাহলে এই হাদিস দ্বারা কি জানা গেল? প্রথম কথা, নামাজে সালাম ফিরার পরে জিকির আজকার রয়েছে, মোনাজাত সম্মিলিত নেই। কি আছে? জিকির আজকার আছে, মানে সবাই নিজ নিজ জিকির আজকার করবে। যা শুরু হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইলা আখিরিহি, যত আছে, যতগুলি জিকির আজকার দোয়া পড়া ওখানে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এগুলো হচ্ছে জিকির। আমার বাজালো না অন্যদের, আমার তো বাজার কথা নয়, আমি মাগরিব থেকেই সাইলেন্ট রাখি, এগুলো রোগ আপনাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তাহলে কি ছিল? সালাম ফিরার পরে জিকির আজকার ছিল, সম্মিলিত মুনাজাত ছিল না। আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ইমাম সাহেব শুরু করল আর সবাই বলছেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, এটা ছিল না। হাদিস স্পষ্ট, কারণ ওটা থাকলে এটা থাকছে না, আর হাদিসে প্রমাণিত যে এটা ছিল, সুতরাং ওটা ছিল না। সালাম ফেরার পরে হিনা ইয়ানসারিফুন নাস, মানুষ সালাম ফেরার পরে জিকির আজকার উচ্চ স্বরে করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়। তাহলে জিকির আজকার ছিল, সুন্নাত হচ্ছে জিকির আজকার করা। মসজিদ থেকে আবার টান দেওয়া না, সালাম ফেরার পরে দিলাম টান, ওটাও নাই, যেমন মোনাজাত করা নাই। 2 নম্বর মাসলা প্রমাণিত হলো যে এই জিকির আজকারগুলি মনে মনে নয়, আস্তে আস্তে নয়, বরং উচ্চ স্বরে রাফউস সাওত করতে হবে, আওয়াজ উঁচা করতে হবে। যে সুন্নতটি আজকে প্রায় মরে গেছে, যে সুন্নতটি পরিত্যক্ত হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছে, এমনকি অনেক কোরআন শোনার অনুসারী ভাইয়েরাও বাদ দিয়ে দিয়েছে। এই জন্য এখানে এই সৌদি আরবে বিশেষ করে এই সুন্নতটি কোন কোন মসজিদে বা প্রায় মসজিদে 1-2 জনকে দেখা যায় যারা এই সহিহ সুন্নাত সম্পর্কে জানে এবং সুন্নতটিকে জাগাতে চায়,
জীবিত করতে চায়। বাকি জনসাধারণ অথচ সহি আকীদা থাকা সত্ত্বেও এই হাদিসের উপর আমল ছুটে গেছে। রাফুস সাওত পড়ে, অনেকে পড়ে কিন্তু মনে মনে, কারণ বেশিরভাগ যখন পড়ে না তখন মনে হয় যে আমি একাই পড়বো, তো সবাই তো আমার দিকে তাকাবে, অনেকে এরকম ভাবে। না, আপনি রাসূলের সাথে হন, দুনিয়া কি করছে না করছে ওটা দেখান না। আপনি কার সাথে আছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। এটা আপনার গৌরবের বিষয়, ফখরের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের সাথে আছি, আমি সাহাবায়ে কেরামের সাথে আছি। কানা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সুন্নাত হচ্ছে রাফুস সাওত, উচ্চ স্বরে জিকির আজকার করা। তাহলে সালাম ফেরার পরে এই আমলে আমাদের অনেকের ত্রুটি, এই ত্রুটিকে মানে মনে রাখতে অনেক সময় ভুলে যায়। জানা আছে যে এটি সুন্নাত উচ্চস্বরে, কিন্তু ভুলে যায়। ভুলবেন না, আপনি মনে রাখেন যে আমার সালাম ফেরার পরে জিকির আজকারগুলি উচ্চস্বরে করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উচ্চস্বরে। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া জালালু ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে কেউ যদি যুক্তি পেশ করে, আরে পিছনে দ্বিতীয় নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ছে লোকেরা, ওদের ডিস্টার্ব হবে, তারা ভুল করছে। দ্বিতীয় জামাত কেন করতে এলো তারা? দ্বিতীয় জামাত করছে, তারা ভুল করেছে, আপনি ভুল করেননি। আপনি সুন্নাত মোতাবেক আমল করছেন। ওরা বুঝুক ওদের নামাজের কি হচ্ছে না হচ্ছে, আপনি সুন্নাত মোতাবেক আমল করছেন। আপনার এটা দেখার বিষয় না। বলেন কেউ সুন্নাত পড়ছে না, এটা সুন্নাত পড়ার সময় নেই, এটা জিকির আজকার করার সময়। তোমাকে তাড়াতাড়ি এক্ষুনি সুন্নাত পড়ে যাও, বাসায় গিয়ে পড়োগা, বাড়িতে গিয়ে পড়োগা, এত তাড়াতাড়ি সুন্নাত পড়তে হবে জিকির আজকার বাদ দিয়ে। এসব অজুহাত চলবে না যে কিছু লোকেরা সুন্নাত শুরু করছে, কিছু লোক ফরজ নামাজ আবার দ্বিতীয় জামাত শুরু হয়েছে, সুতরাং জোরে জোরে যদি আমরা জিকির আজকার করি তাদের মানে নামাজে গোলযোগ হবে না। ওসব দেখা দেখেন বিষয়, আপনি সুন্নত কাজ করছেন। এই হচ্ছে সুন্নত কায়েম করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হাদিস রাফুস সাওত বিযিকর। তার জিকির আজকার উচ্চস্বরে, জিকির বললে সমস্ত জিকির আজকারগুলি যেগুলি সালামের পরে পড়া রয়েছে, তার মধ্যে আয়াতুল কুরসি রয়েছে, যতগুলি কালেমা তাওহীদ যা বললাম রয়েছে। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। মুখস্থ আছে? আচ্ছা, যার মুখস্থ নেই মুখস্থ করবেন যতগুলি জিকির আজকার আছে। আমরা তো এর আগে লিফলেট, হাজার হাজার লিফলেট ছাপাইলাম, আজকার বাদ আসসালাম, নামাজের পরে জিকির আজকার। তো এগুলি মুখস্থ করে নেবেন। আমাদের কাছে আছে, কারো যদি প্রয়োজন হয় আরবিতে লেখা আছে, উচ্চারণ দেওয়া আছে, যদি কেউ আরবি না পড়তে পারে উচ্চারণ দেওয়া আছে বাংলায়, তারপরে আবার তরজমা করা আছে। আছে আমাদের কাছে, কম্পিউটারে হেফাজতে আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তো সংগ্রহ করে নিয়ে গিয়ে মুখস্থ করবেন। তারপরে কিতাব রয়েছে কি? হাদিস নম্বর 50, হাদিস নম্বর 50 আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসে। এখন এই হাদিসে জিকির আজকার উচ্চ স্বরে পড়া আছে। এই হাদিসটা আপনাকে দেখায়, বুখারী শরীফে এটা, মুসলিম শরীফে ওই হাদিসটি এসেছে, সনদ সহ বর্ণনা করেছেন হাদিসটি। হাদিস নম্বর হচ্ছে 1205। বাংলা যেটা মুসলিম সেটি বাংলায় বললাম এই জন্য যে আপনার অধিকাংশ বাংলায় হয়তো দেখবেন, আরবি দেখবেন। আরবিতে আর ওতে নম্বরে একটু পার্থক্য আছে। পার্থক্য হওয়ার কারণ এরকম হয়েছে যে কেউ যেগুলি সনদ এসছে, হাদিস আসেনি। কতগুলি মুসলিম শরীফের হাদিস আছে যে বিভিন্ন সূত্র এসেছে, মুহাদ্দিসিনদের নিকটে সনদগুলিও হাদিস। সনদ বর্ণনা করার পরে নাহবাহু বলা হয়েছে, মিসলাহু মানে ওই রকমই হাদিসটি, আগে যে হাদিসটি বর্ণিত হইলো ওই রকমই বর্ণনা করা হয়েছে। ওটাকে কেউ হাদিস একটা নতুন হাদিস ধরেছে, আর কেউ ধরেনি যে আগের হাদিসটাই তো, মতনটাই তো, শুধু সনদ আলাদা হয়েছে, সুতরাং ওইটাকে আলাদা করে হাদিস ধরেনি। এই জন্য সংখ্যা নম্বর দিতে গিয়ে পার্থক্য হয়ে গেছে। অনেকের এই সংশয়, যারা বাংলায় পড়ি 1200 কত 5, তাই না? এখনই কম্পিউটারে আরবিতে দেখে আসলাম, তাতে আছে 917। আমি ওখানে দেখলাম 917। যদি মাক্তাবা শামেলা কেউ দেখতে চান সিডিতে, তাহলে 917 থেকে 19 নম্বর, এটা হচ্ছে 19 নম্বর, 17, 18, 19 নম্বর, এটা 919। পার্থক্য, অনেক পার্থক্য। এই পার্থক্যগুলি এই সব কারণে হয়েছে। তো এতে যে হাদিসটি আছে, তারপরে তাকবীরের হাদিসটি শোনাবো, এই সেম হাদিসটি শোনাই। সেম হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ মুহাম্মদ বিন হাতিম থেকে বর্ণনা করেছেন ইমাম মুসলিম, আর তিনি তার ওস্তাদ বয়ান করেছেন মুহাম্মদ বিন বাকর থেকে। তার ওস্তাদ মুহাম্মদ বিন বাকর বর্ণনা করেছেন ইবনে জুরাইজ থেকে। ইবনে জুরাইজ তাবেঈ, মক্কায় ছিলেন দীর্ঘদিন তিনি বলছেন যে আমাকে জানিয়েছেন তারপরে আরেকটা সূত্র থেকে ইমাম মুসলিমের ওস্তাদ ইসহাক বিন মানসুর,
তার ওস্তাদ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানানি, ইয়ামান দেশের খুব বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস। তিনি বলছেন ইবনে জুরাইজ বয়ান করেছেন। ইবনে জুরাইজ এসে তাহলে মিলে গেল। ইবনে জুরাইজের ছাত্র দুইজন, একজন আব্দুর রাজ্জাক আর একজন হচ্ছে মুহাম্মদ বিন বকর। তারপরে এই দুইজনে ইবনে জুরাইজ বলছেন আখবারনি আমর ইবনে দিনার, আমাকে আমর ইবনে দিনার বর্ণনা করেছেন, তাবাই। তিনি হাদিস বর্ণনা করেছেন যে আবু মা'বাদ মাওলা ইবনে আব্বাস, আবু মা'বাদ থেকে, আবু মা'বাদ তাবেঈ, আন্না আবা মা'বাদিন মাওলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, তার আজাদকৃত গোলাম, স্বাধীন করা গোলাম আবু মা'বাদ তার উপনাম। তিনি আখবারাহু জানিয়েছেন যে আন্না ইবনে আব্বাসিন আখবারাহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মনিব তাকে জানিয়েছেন এই হাদিসটি কি আন্না রাফআস সাউতি বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাতি কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কানা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস একই, শুধু রাসূল আর নবীর পার্থক্য। কি উচ্চ স্বরে জিকির করা, হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা, ফরজ নামাজ থেকে সালাম ফিরার সময় মানুষরা যখন সালাম ফিরে তখন কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এই আমল ছিল। উচ্চ স্বরে তাহলে সাহাবায়ে কেরামরা কি করতেন? এই জিকির আজকারগুলি পাঠ করতেন। তারপর একটু বাড়তি আছে যেটা এখানে সংক্ষিপ্ত বুখারীতে নেই, তা আছে ওয়ান্নাহু কালা ইবনে আব্বাস, আবু মা'বাদ বলছেন যে আমার ওস্তাদ বা আমার মনিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কুনতু আলামু ইযান সারাফু বিযালিকা ইযা সামিতুহু, আমি জানতে পারতাম, দূরেও যদি থাকতাম, সালাম শুনিনি, কিন্তু সবাই আশেপাশের লোকেরা, প্রথম কাতারের লোকেরা যখন জিকির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জিকির শুরু করে দিয়েছে, তারপরের লোকেরা শুরু করেছে, তখন জানতে পারতাম যে হ্যাঁ এখন নামাজ শেষ হয়ে গেছে। অনেক সময় সালামের আওয়াজ শোনা যায় না, তখন তার এইভাবে আওয়াজ পৌঁছানোর ব্যবস্থা ছিল না। আর বড় মসজিদে তৃতীয় চতুর্থ কাতারে বা তার পিছনে আওয়াজ পৌঁছিবে না অনেক সময়। তো বলছেন কুনতু আলামু, আমি জানতে পারতাম, ইযান সারাফু, যখন তারা নামাজ থেকে ফিরতো, বিযালাক এর দ্বারাই, উচ্চ স্বরে জিকির শুনে, জিকির আজকার শুনে জানতে পারতাম, ইযা সামিতু, যে সময় আমি শুনতাম। এখানে কি শব্দটা এসছে? রাফুস সাউত বিযিকির, জিকির আজকারগুলি উচ্চ স্বরে পাঠ করার কথা এসছে। তাহলে এই হাদিস এই হাদিসের মুওয়াফিক, একই রকম, ঠিক না? আর দুইটি হাদিস মুসলিমে এসেছে তার আগে, 1203 এবং 1204, বাংলা সহিহ মুসলিমের, সহিহ মুসলিম একটাই বাংলা এসেছে, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর কত বললাম? 1203 আর 4, একটা এরা ছাপিয়েছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, ছাপিয়েছে এখন, এটা ছাপিয়েছে, তাহলে ওটা আমাদের কাছে আসেনি। এটার নম্বর বললাম, ওটার নম্বর হয়তো পার্থক্য হতে পারে, ওটা আবার মাকতুবা শামিলার সাথে ওরা মিলিয়েছে। তৌহিদ প্রেস যে বুখারী ছাপাচ্ছে সেটা মাকতুবা শামিলার সাথে মিলছে, একই রকম সেম নম্বর তারা দিয়েছে। এটা একটা ভালো কাজ করেছে, কেউ যদি সিডিতে কম্পিউটারে দেখতে চায় আরবিতে, তাহলে ওই সেম নম্বরটা গিয়ে কিন্তু বাংলা বুখারীতে পাবে তৌহিদ প্রেসের। অন্যান্য বুখারী যারা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে অন্যরা না, নম্বরে এদিক ওদিক আছে। তো এখানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ জুহাইর বিন হারব, তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা, বড় মুহাদ্দিস ছিলেন, তার ওস্তাদ আমর ইবনে দিনার, ওই যে আমর ইবনে দিনারের কথা আছে। তাহলে হাদিস উপরে গিয়ে কিন্তু একই হাদিস কিন্তু একই। তার ওস্তাদ আখবারানি বিযা আবু মা'বাদ, একই হাদিস। আবু মা'বাদ বর্ণনা করছেন, বলছেন যে আমাকে এই হাদিসটি বলেছিলেন আবু মা'বাদ, সুম্মান কারাহু বাদু, তারপরে আবার অস্বীকার করেছেন। আমি এরকম বলি, ভালো করে এই কথাটা বোঝাবার জন্য আমি এই বুখারীর সাথে মুসলিমটা আজকে নিয়ে এসেছি, এবং গত সপ্তাহে এই ছোট্ট একটা হাদিসের দর্শ না শেষ করে ছেড়ে দিয়েছিলাম। মদিনা ইউনিভার্সিটিতে যখন এই হাদিসটা আমাদের দর্শে আসে, তখন যারা এই তাকবীরের উপর আমল করা ছেলেরা, লেডিস, পাকিস্তান, বাংলাদেশ, সারা বিশ্বের ছেলেরা ওখানে পড়ছে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যারা লেডিস ছেলে, তারা বলছে তাকবীর দিয়ে শুরু করতে হবে। অনেকে বলে উঠল মানে এখানে তাকবীর আছে। তখন ওস্তাদ যে কথাটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে এটা, যেটা আপনাদেরকে আজকে বলছি, যে আবু মা'বাদ প্রথম বয়ান করেছিলেন হাদিস, তাকবীরের হাদিস, সুম্মা আনকারাহু বাদু, হাদিসে আছে, তারপরে তিনি অস্বীকার করেছেন। বাংলা তরজমা করতে গিয়ে তরজমা করেন, মুশকিলটা কেন? হাদিসের এই অংশটুকুর বাংলা অনুবাদ করতে গিয়ে 1203 এই তরজমা কিন্তু করেন, সংক্ষেপ করে দিয়েছে, সনদের তরজমা নেই আর অস্বীকার করার কথা নেই। কি আছে? এভাবে তরজমা করছে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন আমরা তাকবীর পাঠ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া জানতে পারতাম। তাকবীর পাঠ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া জানতে পারতাম। তো এতটুকু যদি বাংলা কেউ পড়ে আর আরবি সম্পর্কে জ্ঞান না থাকে, তাই বলবেন তো ঠিকই তো আছে তাকবীর,
ঠিক না? তাহলে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে যেমন পড়বে তেমন সে আমল করবে। কিন্তু হাদিসে কি আছে দেখেন, কাল আখবারানি বেজা আবু মাবাদ, আমর ইবনে দিনার বলছেন যে আমাকে এই সম্পর্কে এইভাবে আবু মাবাদ খবর দিয়েছিলেন, হাদিসটি বয়ান করেছিলেন। সুম্মা আনকারাহু বাদু আন ইবনে আব্বাস, তারপরে ইবনে আব্বাস থেকে এই কথা বলাকে তিনি অস্বীকার করছেন, না না আমি এরকম বলিনি তো। তাহলে বর্ণনাকারী নিজেই যদি অস্বীকার করেন আমি এরকম বলিনি, তাহলে হাদিসটাকে এভাবে নেওয়া যাবে? তাহলে কিভাবে নিতে হবে? যেটা সম্পর্কে অস্বীকার করেননি। কি অস্বীকার করেননি? রাফুস জিকির, জিকির পড়া, এটা তিনি অস্বীকার করেননি, জিকিরটাকে সাব্যস্ত রেখেছেন। কিন্তু তাকবীরের হাদিস শুনেন, কি হাদিসটা কি অস্বীকার করেছেন বলার পরে একবার বয়ান করেছেন বলছেন, মানে তার ছাত্র বলছে আমাকে তো বয়ান করেছে, আর ওস্তাদ বলছেন না না আমি এরকম বয়ান করিনি। কি বললাম বয়ান করছি? কাল বলছেন কুন্না নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীরে, বিতাকবীরে আমরা বুঝতে পারতাম, উপলব্ধি করতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সমাপ্ত হয়ে যাওয়াকে, নামাজ শেষ হয়ে গেছে বুঝতে পারতাম যে এখন নামাজ শেষ হয়ে গেছে। কি দিয়ে? বিতাকবীর, তাকবীরের মাধ্যমে। সালাম হয়তো শুনতে পেতাম না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু পরের কাতারের লোকেরা যখন আল্লাহু আকবার বলে উঠেছে তখন আমরা বুঝতে পারতাম যে এখন নামাজ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হাদিসের বাহ্যিক অর্থ এটি। কিন্তু হাদিস সম্পর্কে তার আগের অংশটি কি আছে, যে আগে বয়ান করেছিলেন সুম্মা আনকারাহু বাদু, তারপরে তিনি অস্বীকার, না না আমি বয়ান করিনি। পরে এইরকম সেম হাদিসটি আসছে ইমাম মুসলিমের ওস্তাদ ইবনে আবি ওমর, তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা, আগের সনদের মতোই হয়ে গেল। তারপরে আমর ইবনে দিনার, ওস্তাদের পার্থক্য এখানে। ইমাম মুসলিমের ওস্তাদ যুহাইর বিন হারব এখানে একজন, আর ওখানে হচ্ছে ইবনে আবি ওমর, তারপরে সুফিয়ান বিন ওয়াইনা, এখানে ওখানে আমর ইবনে দিনার থেকে, আমর ইবনে দিনার থেকে বয়ান করছেন। আন আবি মাবাদ, ওই আবু মাবাদই আসছে আবার। মাওলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু সামিআহু ইখবিরু আন আব্বাস, তিনি শুনেছেন যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বয়ান করেছেন, এই সংবাদটি দিয়েছেন বা এই হাদিসটি বয়ান করেছেন। কি মা কুন্না নারিফু, এখানে আছে কুন্না নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, এখানে মা কুন্না, না বলার পরে হ্যাঁ ইল্লা দিয়ে বয়ান করা হয়েছে, অর্থ একই। বলছেন মা কুন্না নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হওয়া আমরা জানতে পারতাম না ইল্লা বিতাকবীর, তবে তাকবীর হইলে, তাকবীর হইলে আমরা জানতে পারতাম যে নামাজ কি হয়ে গেছে। কে কার তাকবীর? কার তাকবীর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর কেমন? রাসূলুল্লাহ সালামও শুনতে পেতেন, সালাম শুনতে পানি, তাই তো মুক্তাদিরা যারা দ্বিতীয় তৃতীয় কাতার আছে আল্লাহু আকবার বলে উঠেছে, তখন আমরা বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে। বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, বরং বাচ্চা মানুষ, সেই সময় হয়তো নাবালক অথবা সাবালকে কোন রকম উঠেছে, তাহলে এরকম ছেলে হয়তো পিছনের কাতারের দিকে আছে। বড় বড় সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম রয়েছেন, তারা প্রথম কাতার, দ্বিতীয় কাতার, হয়তো দ্বিতীয় কাতার অথবা তৃতীয় কাতার আছে, সুতরাং সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি। তখন যখন আশেপাশে শুনেছে তাকবীর আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন বুঝতে পেরেছেন যে নামাজ শেষ হয়ে গেছে। এই হলো বলার উদ্দেশ্য। এই হাদিসগুলো বোঝার জন্য দেখেন ইবনে আব্বাসের বয়সটাও জানতেন, না হলে মানুষ চিন্তা করবে যে কেমন কথা হলো, ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শুনতে পান না, তাহলে কি নামাজ ওই পিছনেই পড়েন নাকি? ভাই তার বয়স 12 বছর নয় 13 বছর। তার খালার কাছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানে বিবাহ করেছেন, সর্বশেষ বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাসের আপন খালা, খালার বাড়িতে মাঝে মাঝে রাত থেকে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন পালা থাকতো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনার বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ শুরু করেছেন। ইবনে আব্বাস উঠে, বুখারী শরীফে হাদিস আছে, উঠে বাম দিকে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদ পড়া শুরু করেছেন। ছোট ছেলে, জানেও না যে ডান দিকে দাঁড়িয়ে, তাহলে বাম দিকে দাঁড়িয়ে ইমাম। এই বয়সের মানুষ, শেষ জামানায় মক্কা বিজয়ের পরের ঘটনা অথবা আগের ঘটনা, 8ম হিজরি 9ম হিজরির ঘটনা হইতে পারে। তাহলে এই জামানায় যদি তার বয়স 12-13 বছর থাকে, তো ভাবছেন যে এইরকম একটা যুবক ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার কাছাকাছি থাকবে? আবু বকর, উমর, আবু হুরায়রা, প্রবীণ সাহাবায়ে কেরাম, বয়স্ক সাহাবায়ে কেরাম কোথায় থাকবেন? তাহলে এই কথা ভাববেন না। মানে অনেকে আবার যারা একটু আমলের দিক দিয়ে দুর্বল, তারা এটাকে তখন অন্যরকম ভাবে নিতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পরে না ইবনে আব্বাস হলেন, তখন তো বালক ছেলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি এত পিছনে নামাজ পড়েন, তো আমার মতো হেলাল যদি দ্বিতীয় জামাতেই পড়ে, তেমন কি হলো না? এরকম নিলে হবে না। ভাই আপনার বয়স এখন 30 বছর 25 বছর, উনি ইবনে আব্বাস এই জামানায় 12 বছর বা 13 বছরের ছেলে।
কিন্তু হাদিস যা দেখেছেন তিনি বর্ণনা করেছেন, বলছেন যে মা কুন্না নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিতাকবীর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া, সমাপ্ত হওয়া বুঝতে পারতাম না ইল্লা বিতাকবীর, তবে তাকবীরের মাধ্যমে। কালা আমর বলছেন, আমরকে এই যে আমর বিন দিনার, আমর বিন দিনার এখানে আরো স্পষ্ট একটু করা হয়েছে, ফাযাকারতু যালিকা লিআবি মা'বাদ, পরে এই হাদিসটি আবু মা'বাদের সামনে পেশ করলাম। আগে হাদিস বয়ান করেছে আবু মা'বাদ, পরে ওস্তাদকে আবার বলছেন যে আপনি তো এই হাদিসটা বয়ান করেছেন যে তাকবীর দিয়ে আল্লাহু আকবার শুনে আপনার ওস্তাদ বা আপনার মনিব মালিক ইবনে আব্বাস জানতে পারতেন যে আল্লাহু আকবার শুনলেই বুঝতে পারতেন যে নামাজ শেষ হয়ে গেছে। ফানকারাহু, ইনকার করলেন না, অস্বীকার করলেন। দেখলেন ওয়াশির, আমি তো এরকম বলিনি। ওয়াকালা, আরো শুনেন, লাম ওয়াহাদ্দিসকা বিহাযা, আমি এইরকম হাদিস বয়ান করিনি, এরকম হাদিস আমি বয়ানই করিনি। কালা আমর ওয়াকাদ আখবারানি ক্বাবলা, তবে আমর ইবনে দিনারের বিশ্বাস যে না আমাকে এরকম এর আগে বলেছেন। এখন কথা যে কারটা ঠিক, কার স্মৃতিশক্তি ফেল হয়েছে আল্লাহ পাক ভালো জানেন, সম্ভাবনা দুইজনের আছে। আবু মা'বাদ বয়ান করেছেন তারপরে ভুলে গেছেন, এটার যেমন সম্ভাবনা আছে ওস্তাদের ভুল হওয়ার, তেমনি শাগির্দ আমর ইবনে দিনার তার ভুল হওয়ার সম্ভাবনা আছে। যখন এই সন্দেহ হয়ে গেল যে তাকবীর বলা হয়েছে না হয়নি, তাহলে যেই হাদিসে সন্দেহ নেই সেই হাদিসের দিকে ফিরে আসতে হবে কিনা? আর কোনটাতে সন্দেহ নেই? জিকিরে কোনো সন্দেহ নেই, জিকিরে সন্দেহ নেই। এই জন্য সৌদি আরবের উলামায়ে কেরাম তাদের সাথে আমরা বহস করেছি, আপনাদেরকে বলছি, আমাদের ওস্তাদের সাথে, যে তাকবীর হাদিস আছে, জিকিরের হাদিস আছে, দুটো সমানে করে তাকবীরও দিব আর জিকির করব, আমরা করেছি এগুলো এককালে। কিন্তু না, পরে দেখা গেল যে ব্যাপারটা আসলে এরকম, রহস্য এরকম। এই জন্য এখানে আল্লাহু আকবার বলা হয় না, সালাম ফেরার পরে কি করা হয়? জিকির দিয়ে শুরু করা হয়। আর জিকির আল্লাহ পাকের যে কোনো জিকির জিকির, আর এখানে কোন জিকির, যে কোনো জিকির চলবে না, কারণ খাস জিকির যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। আলহামদুলিল্লাহ বলাও জিকির, সুবহানাল্লাহ বলাও জিকির, আল্লাহু আকবার বলাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও জিকির, কিন্তু শুরু করতে হবে কি দিয়ে তা অন্য হাদিসে যেহেতু স্পষ্ট হয়েছে, সালাম ফেরার পরে তিনবার ইস্তিগফার সালাত। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন কি করতেন? তিনবার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরের জিকির আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি সালাম, ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইত্যাদি। এইভাবে তো আশা করি বিষয়টি স্পষ্ট, তাই না? তো বললাম তো যে তাদের ইজতিহাদটা এরকম যে তারা বলছেন মুসলিম শরীফ হাদিস আছে, কিন্তু হাদিসটার ব্যাপারটা যে এরকম আসলে এই জন্য কিন্তু তারা ধরে নিয়েছেন যে না আল্লাহু আকবারটা আপন জায়গায় ঠিক আছে, তারা সমন্বয় করেছেন এইভাবে, তাদের ইজতিহাদটা এরকম যে আল্লাহু আকবারও বলবো, আগের হাদিস যেটা 203 আর 1203 আর 1204, এই হাদিসের উপর আমল ঠিক থাকলো, আল্লাহু আকবার বললাম, আর জিকির আজকার উচ্চস্বরে তার সেগুলি পরে করলাম, এইভাবে তা নিয়েছেন। আর জিকিরটা শুরু হবে তাকবীর দিয়ে, এভাবে নিয়েছেন। আর সৌদি আরবের উলামায়ে কেরাম বলছেন যে না, তাকবীর মানে জিকির, তাকবীর না, আসলে জিকির ছিল, জিকিরটাকে বলতে গিয়ে তাকবীরে রূপান্তরিত করে দিয়েছে। কুন্না নারিফু ইনকিজা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিকরি, জিকিরকে তাকবীর করে দেওয়া হয়েছে। এই জন্য আবু মা'বাদ পরে অস্বীকার করেছেন, না আমি জিকির বলেছি, আমি তো তাকবীর বলিনি। ব্যাপারটা এরকম হয়েছে। যারই ভুল হোক, সাগরিদের ভুল হোক আর উস্তাদের ভুল হোক, হয়তো জিকির একবার তাকবীর বলে দিয়েছেন, পরে খেয়াল করছেন না তাকবীর কেমন করে বলবেন। হয় আমি বক্তব্য করেছি, কারামতের আলোচনা করেছি, মুজিজা বলেছি, কিন্তু আমি খেয়াল করছি যে না আমি তো কারামত বলছি, আমার ব্রেন কিন্তু কারামত বলছে, কিন্তু জবান ব্রেনের বিপরীত অনেক সময় হয়, হয় না? না মনে হয় না, অনেক সময় খেয়াল থাকে না যে আমি কি বলছি। আমি মনে করছি আমার ব্রেনে যে বিষয়বস্তু আছে সেটাই তো বলছি, কিন্তু জবান অন্য দিকে চলে যাচ্ছে, হয় এরকম। এই জন্য এখানকার উলামারা বলছেন যে সহিহ তাকবীর নামাজের মধ্যে আছে, তাকবীর নামাজের বাইরে নেই, সেই জন্য জিকির দিয়ে শুরু করতে হবে, আস্তাগফিরুল্লাহ 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 দিয়ে শুরু করতে হবে। বাকি আল্লাহু আ'লাম, যদি কারো ইজতিহাদ এরকম থাকে আর ওই ইজতিহাদ আমল করে তো তার জন্য সেটি। কিন্তু হাদিস সবগুলিকে একসাথে এই জন্য নিয়ে আসলাম যাতে স্পষ্ট হয়ে যায় মশলাটি, যে আসলে তাকবীর মানে জিকির। এখানে তাকবীরকে তাকবীরও যদি নেন তো আল্লাহু আকবার নয়, তাকবীর মানে আল্লাহর মহত্ব বয়ান করা, আর আল্লাহর মহত্ব বয়ান করা মানে জিকির আজকার। যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করলো সে আল্লাহর মহত্ব বয়ান করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর মহত্ব বয়ান করলো। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহর মহত্ব বয়ান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে বড় না মনে করেছে, সবকিছু চাইছে, আল্লাহর কাছে কেন ইস্তিগফার করবে সে?
বিদাতি মুশরিক কবর পূজারী, যাতে ধারণা দিচ্ছে কবর মাজারে, কারণ সেই তাদের কাছে বড়। কিন্তু আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল সবকিছু, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সবকিছু আল্লাহর কাছে পাওয়া যায়, সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা চাই। এই ছিল আজকের দর্স। আশা করি সংশয় দূর হবে। তবে কারো উপরে বেদাতের হুকুম লাগাবার দরকার নাই, কারো উপরে বেদাতের হুকুম লাগাবার দরকার নাই। কেউ যদি তাকবীর বলে তাদের ইজতিহাদি মাসলা মাসাইলে বিদাত না বলাই উচিত। বিদাত কোন ক্ষেত্রে বলা যাবে? যে ক্ষেত্রে দেখা যায় দলিল নেই অথচ আমল করছে। হ্যাঁ, শবে বরাত কোনো সহি দলিল নেই, সম্মিলিত দোয়া, সম্মিলিত মোনাজাত, যেখানে সম্মিলিত নেই, সম্মিলিত পানি চাওয়াতে আছে, ইস্তিসকার নামাজ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরে কিতাবুল জুমা আছে, জুমার অধ্যায় আছে, সেজন্য আর গেলাম না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেই সালামত রাখলে জুমার নামাজ সংক্রান্ত হাদিসগুলি পড়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জুমআ। কিতাবুল জুমআ এই অধ্যায় হচ্ছে জুমা সম্পর্কে, জুমা সম্পর্কিত হাদিসগুলি এখানে নিয়ে আসা হয়েছে বুখারী শরীফ থেকে সংক্ষেপ করে। 51 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। قال وحسبت أن قد قال والرجل راع في مال أبيه ومسؤول عن رعيته وكلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, ইয়াকুল তিনি ইরশাদ করেছেন কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকে রাখাল। রাঈর শাব্দিক অর্থ হচ্ছে রাখাল। আর যদি ভাব অর্থ কেউ করে যে প্রত্যেকে দায়িত্বশীল, চলতে পারে, কিন্তু রাঈনের শাব্দিক অর্থ দায়িত্বশীল না। রাখাল সাধারণত দায়িত্বশীল, তার বকরি সম্পর্কে। গরু রাখালে গরুর দায়িত্বশীল সে, ওকে জিজ্ঞাসা করা হবে, মালিক জিজ্ঞাসা করবে। উটের যদি রাখাল হয় তো উটের দায়িত্বশীল সে। এর মানে হচ্ছে চরানো। তো রাখাল যেহেতু গরু, ছাগল, উট, বকরি চড়ায়, সেজন্য রাখালকে রাঈ বলে। রাঈ ইসিম ফাইল, রাঈয়ুন ছিল ফাইলুন। কুল্লুকুম রাঈন মানে কুল্লুকুম রাঈয়ুন ফাইলুন। রা'য়ার থেকে ইসিম ফাইল হচ্ছে রাঈয়ুন ফাইলুন, যে ব্যক্তি চড়ায় সে রাখাল। তোমাদের প্রত্যেকে রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। সাআলা ইয়াসআলু থেকে সাইল ইসিম ফাইল, আর মাসউল হচ্ছে ইসিম মাফউল। মাফউলুন ওজন হচ্ছে মাসউলুন। আনতা মাসউল আজকাল বলছে, মানে তোমাকে এর দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, তোমাকে এর জিম্মেদারি নিতে হবে। তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, কারণ যে দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হবে, ইনচার্জ। আন রাঈয়াতিহি, তার রাখালি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে, রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, কারণ প্রত্যেকের উপর কিছু না কিছু দায়িত্ব রয়েছে, কিছু না কিছু জিনিসের, ব্যক্তির, বস্তুর দেখাশোনার দায়িত্ব রয়েছে। এই সংক্ষিপ্ত কথাটির ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল ইমামু রাঈন, ইমাম হচ্ছেন রাখাল। ইমাম হচ্ছেন রাখাল মানে রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, দায়িত্বশীল। ইমাম মানে কি এখানে? হ্যাঁ, ইমাম মানে ইমামতে উজমা উদ্দেশ্য করা হয়েছে, বৃহৎ ইমামত। ইমামত দুই রকম, ইমামতে কুবরা বা উজমা আর ইমামতে সুগরা। বৃহৎ ইমামত হচ্ছে দেশের খলিফা হওয়া, দেশের রাষ্ট্র অধিনায়ক হওয়া, দেশের দায়িত্বশীল হওয়া। যে দেশে প্রধানমন্ত্রীর হাতে মূল ক্ষমতা, সে প্রধানমন্ত্রী সেখানকার ইমাম। সেই ইমাম দুই প্রকার, সৎ আর অসৎ, সৎ এবং অসৎ। তারপরে আবার মুসলিম আর কাফির। আর মুসলিমের ইমাম মুসলিম হবে, যদিও দেশ হিসাবে দেশের নেতৃত্ব আছে, কিন্তু তার ইমাম হতে পারে না, দেশের শাসক। যেখানে ইমাম বলা হয়েছে মানে মুসলিম শাসক, এবং ইমাম সৎ হইতে পারে, মানে রাষ্ট্রনায়ক সৎ হইতে পারে, আবার অসৎ হইতে পারে, আংশিক অসৎ হইতে পারে, আবার বহু ক্ষেত্রে অসৎ হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অসৎ হইতে পারে। যা
পৃথিবীর অবস্থা বুঝতে পারছেন, আবার শত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম হচ্ছে রাখাল। তাহলে ইমাম এটি হচ্ছে বৃহৎ ইমামতি, দেশের মালিক হওয়া, সবচেয়ে বড় মালিক হচ্ছে দেশের যে বড় মালিক, তারপরে তাদের যে নিচে স্তরের যে বিভিন্ন দায়িত্বশীলরা রয়েছে বিভিন্ন স্তরে, তারাও আপন আপন জায়গায় কি ইমাম। ডিসি একটা ডিস্ট্রিক্টের সে রাখাল, রাই, দায়িত্বশীল। চেয়ারম্যান একটা অঞ্চলের দায়িত্বশীল, সে এলাকার রাই, মাসউল আল্লাহ পাকের কাছে, তাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পর্কে। এর থেকে উপরে মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন ডিপার্টমেন্টের, হ্যাঁ, হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, এই ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, তমক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তারপরে আপনার ইত্যাদি, প্রত্যেকে তাদের হচ্ছে রাই। এরা হচ্ছে ইমামাতে ওজমাতে বড় যে ইমাম, তার বড় যে খলিফা অথবা নেতা বা রাষ্ট্র অধিনায়ক, তার আন্ডারে তারা আপন আপন ডিপার্টমেন্টের তারা রাখাল দায়িত্বশীল, তাদেরকে এই সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর চাইতে নিচে চলে আসেন, তাহলে এটি গ্রাম, গ্রামের যদি কেউ দায়িত্বশীল থাকে, সে দায়িত্বশীল গ্রাম সম্পর্কে, যদি তার কাছে এরকম ক্ষমতা দেওয়ানো থাকে। নাহলে বাড়ির মালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা উল্লেখ করেছেন, বাড়ির মালিক। বাড়ির মালিক আব্বা হন, আব্বা নেই, হয়তো বড় ভাইকে দায়িত্ব দেওয়া আছে এবং তার দায়িত্ব আছে বড় হিসাবে ছোটদের উপর ইত্যাদি। এমনকি বাড়ির গৃহিণী মহিলা, তাকেও দায়িত্বশীল রাখাল বলা হয়েছে। তার দায়িত্ব সম্পর্কে, তার দায়িত্বে বেশ কিছু জিনিস আছে। ছোট ছেলেরা আছে, বড়রাকে যদি কন্ট্রোল নাও করতে পারে, ছোট ছেলেরা আছে, তবে বাড়ির ভিতরে যা কিছু হচ্ছে, পাপ অন্যায় কিছু হচ্ছে, হয়তো স্বামী জানতে পারছে না, কিন্তু এই মহিলা জানছে। এসব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যদি এগুলির সংশোধন না করে। মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, ছেলে খারাপ হয়ে যাচ্ছে, বাবার খবর নেই, বাবা বাইরে ব্যবসা বাণিজ্য করে, বিদেশে চাকরি করে, কিন্তু মাকে খবর আছে। সে যদি সংশোধনের চেষ্টা না করে, এগুলি ধামাচাপা দেয়, ঢেকে রাখে, জবাব দেয় ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। অথবা ধন সম্পদের ক্ষেত্রে বেঈমানি, আত্মসাৎ করে, তসুরপাত করে, প্রয়োজনের বেশি নষ্ট করে, যেমন অনেক মহিলারা আছে, স্বামী টাকা পাঠাইতে আছে, ওর খরচের শেষ নেই, ওর বোনকে পুষছে, ওর বোনের বাড়ি উপহার আর উপঢৌকন, মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি। এমনও মহিলারা আছে যে আপনার ভাই গেলে, আপনার বোন গেলে খোঁজ খবর নেবেন, কিন্তু ওর বোন, ওর ভাই, ওর ভাবি, সব ওগুলো পুষছে, বেঁধে বেঁধে দিয়ে পাঠাচ্ছে, খেয়ানত। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই হচ্ছে এই হাদিসের বিষয়বস্তু, উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত। আর এক ইমামতি, যেটি হচ্ছে মসজিদের ইমামতি, ইমামতি সুগরা, যদি এর ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক ইমামতির, কিন্তু যেহেতু এই ইমামতির প্রভাব সমাজের উপর নেই, দেশের উপর নেই, মানুষের সংশোধন করার উপর নেই, মানুষের কন্ট্রোলের ক্ষেত্রে নেই, শুধু মসজিদ পর্যন্ত, নামাজ পর্যন্ত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, এখানেও সে অবশ্যই দায়িত্বশীল। তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা, যথা সময়ে নামাজ কায়েম হচ্ছে কিনা, ঠিকভাবে নামাজ পড়া হচ্ছে কিনা, সুন্নতি তরিকায় নামাজ পড়ছে কিনা, পড়াচ্ছে কিনা, মুক্তাদিদের খেয়াল রাখছে কিনা। ওহু মাসউলুন আন রাইয়াতিহি। আল ইমামুর রাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইমামুর রাইন, শাসক বা রাষ্ট্র অধিনায়ক হচ্ছে রাখাল, দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞাসা করা হবে তার রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, আর পুরুষ ব্যক্তি রাখাল তার পরিবারের মাঝে, তার স্ত্রীর মালিক, ছেলেদের মালিক, মেয়েদের মালিক, তাদের মালিক, এদের মালিক। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতিহি, তার রাখালি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর মহিলা রাখাল দায়িত্বশীল তার স্বামীর বাড়ি সম্পর্কে, তার বাড়ির প্রত্যেকটি বস্তু সম্পর্কে, এবং যেগুলি তার কন্ট্রোলে যে ব্যক্তিগুলি সেগুলি সম্পর্কে। যেমন ছেলে মেয়েদের ক্ষেত্রে বললাম যে সব কিছু হচ্ছে, ঘটছে। ওয়া মাসউলুন আন রাইয়াতিহা, তার এই রাখালি সম্পর্কে, ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, তাকেও জিজ্ঞাসা করা হবে তার রাখালি সম্পর্কে। অনেক বাড়িতে অঘটন ঘটছে, মেয়ে বেরিয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করছে, লাভ ম্যারেজ করছে, বাবাকে খবর নেই কিন্তু মাকে খবর আছে। যেমন মেয়ের চরিত্র খারাপ খারাপ লাগছে, কোথায় যায়, আসছি বলে 2 ঘন্টা দেরি, 3 ঘন্টা দেরি করে দেয়, স্কুল থেকে আসে 3টার সময় আসতে হবে, আসে 5টার সময়, হ্যাঁ, রাতে কোনোদিন দেখা যায় না কোথায় গেল, বাড়িতে কোনো ছেলে আসছে কথা বলছে বা চোখ মারামারি হচ্ছে, কিছু না কিছু খবর অবশ্যই আছে। এগুলিকে সামলাবার চেষ্টা করে না, এগুলি সংশোধনের চেষ্টা করে না। যখন এতদূর পৌঁছে যায় আর ধরে রাখা যাবে না এই মেয়েকে, তখন আউট হয়ে যায়, তখন বাড়ি থেকে পলাতক হয়ে যায়।
পরে তখন হায় আফসোস করে আর সংশোধনের কথা চিন্তা করে, ধরে নিয়ে আসো ওই ছেলেকে, যেখানে পাও যেইভাবে ওকে উদ্ধার করে নিয়ে আসো মেয়েকে। তোমরা শয়তান, তোমরা এই সুযোগ করে দিয়েছো, তোমরাই খারাপ করেছো মেয়েটিকে। তো বিশেষ করে মহিলাদের গুরু দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের সম্পর্কে, তাদের আখলাক চরিত্র সম্পর্কে, তাদের লালন পালন সম্পর্কে, তাদের তরবিয়ত সম্পর্কে। শুধু খাইয়ে দেওয়াই তরবিয়ত না, যে পেট ভরিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, শরীর স্বাস্থ্য ঠিক রেখেছি, না, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ তার চরিত্র ঠিক রাখা। ওয়াল খাদেম রাইন ফি মালে সাইয়্যিদিহি, বাড়ির যে চাকর আছে, চাকর সে কি তো দাসী হোক অথবা এমনি আমাদের দেশে যে চাকর আছে, কাজের মেয়েরা আছে, ছেলেরা আছে, এরা হচ্ছে রাখাল। ফি মালে সাইয়্যিদিহি, তার মনিবের ধন সম্পদ সম্পর্কে নিয়ে আসা, দিয়ে আসা, কিনে নিয়ে আসা, বিক্রি করা, এগুলো তার আমানত। যে দামে কিনবে সেই দাম বলবে, যে দামে বিক্রি করবে সেই দামের কথা বলবে, যা কিছু যেখানে প্রয়োজন সেইভাবে খরচ করবে ইত্যাদি। তো ধন সম্পদ যা আসছে সেগুলির খেয়াল রাখবে। ওয়া মাসউলুন আন রাইয়াতি, এবং তাকেও জিজ্ঞাসা করা হবে তার রাখালি সম্পর্কে, এই দায়িত্ব সম্পর্কে। তাহলে বাড়ির চাকর নকর থেকে শুরু করে উপর মাল, ইমাম, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ, খলিফা, সেখান পর্যন্ত আল্লাহ পাকের দরবারে সবাইকে জবাবদিহি করতে হবে। কোম্পানির মুদির, ডাইরেক্টর, প্রেসিডেন্ট, বস, ফোরম্যান, সুপারভাইজার, প্রত্যেক স্তরের যত দায়িত্বশীলরা রয়েছে সবাই হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহির অন্তর্ভুক্ত। সবাইকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে। যদি স্বজন প্রীতি করে, 10 জন লেবার আছে আন্ডারে, ফোরম্যানের আন্ডারে কাজ করে, সুপারভাইজার আন্ডারে কাজ করে, তার মানে স্বজন প্রীতি, এটা আমার ডিস্ট্রিক্টে, এটা আমার দেশি, এটা আমার ভাষাভাষী, অথবা আমাকে বকশিস দেয়, আমাকে খাওয়াই দেওয়াই, আমাকে দেশে গেলে কিছু না কিছু গিফট এনে দেয়, এগুলো খুব চলছে। আর ওই লোক কিছু দেয় না জীবনে ইত্যাদি, অথবা যে কিছু হোক না কেন ব্যক্তিগত কোনো আক্রোশ তার উপর আছে, কিন্তু কাজ ভালো করে, তারপরেও তার এনকারেজমেন্ট হয় না, বেতন বাড়ে না, তাকে সুযোগ সুবিধা দেওয়া হয় না, বরং তাকে তং করা হয়, পরেশান করা হয়, তাকে কি করে এখান থেকে বহিষ্কার করে দেওয়া, বদনাম করা যায়, এসব চেষ্টা করা হয়। যা প্রত্যেক কোম্পানিতে, প্রায় প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানে ইল্লা মান রাহিমাল্লাহু আলাইহি হচ্ছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জবাবদিহি করতে হবে তাদের সম্পর্কে। আল্লাহ পাক ছেড়ে দেবেন না, জিজ্ঞাসা করবেন। এমন নয় যে আমি একজনের ক্ষতি করে দিলাম, ব্যাস আমারও ক্ষতি করতে পারলো না, ওকে এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিলাম, অথবা ওর সম্পর্কে কমপ্লেন, মিথ্যা বাড়িয়ে চালিয়ে কমপ্লেন করে দিলাম আর ওর ক্ষতি করে দিলাম। এই বছর মালিককে অসন্তুষ্ট করে দিয়েছি, তার বেতন বাড়াইলো না, তার ক্ষতি হয়ে গেল কিছু, তাকে ছুটি দিল না, পরেশান করেছে মালিক, মানসিক পরেশান দেশে আছে, তাকে ফেলে দিলাম আর আমি খুব আরাম করছি। না, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাকে যে কি করেছিলে তুমি। হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক দায়িত্বের সম্পর্কে। আর আমরা কিছু না কিছু বিষয় সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে দায়িত্ব অবশ্যই আছে। কাল ওয়া হাসিবতু আন কাদ কাল, আমার ধারণা হচ্ছে যে এইটুকুও বলেছেন, এইটুকুও বলেছেন কি ওয়ার রাজুলু রাইন ফি মালি আবিহি, কোন পুরুষ ব্যক্তি, যুবক ব্যক্তি, পুরুষ ব্যক্তি, রাজুল মানে পুরুষ মানে ব্যক্তি, তার বাবার মালের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে সে রাখাল, দায়িত্বশীল। আব্বার ধন সম্পদ আছে, সাবালক ছেলে, সেও দায়িত্বশীল। শুধু ওই চাকর দায়িত্বশীল নয়, আপনি ছেলে হিসেবে আপনার বাবার জমি জায়গা আছে, ফসল পানি কি আসছে না আসছে ঠিকভাবে, তারপরে কতটা কি খরচ করতে হবে, যেখানে যেরকম খরচ করতে হবে। আমি এমন লোক জানি, আব্বা বাইরে চাকরি করতেন, তার আব্বাই আসল মালিক যখন বেঁচে আছেন, ভালো মানুষ, উনি চাকরি করতেন, যখনই উনি বাড়ি আসতেন জন মজুর করতো 10 জন, লিখাইতো 25 জন, লিখাতো 25 জন। জন্ম দিয়েছে যেই ছেলেকে, সেই ছেলে বাবার মাল চুরি করে এইভাবে। এবং ব্যক্তিগত চিনি এরকম লোকদেরকে, বুঝতে পেরেছেন? বুঝলেন কিনা বিষয়টি? পাইট করেছে, আমরা পাইট করা বলি, আপনারা অনেকে জন মজুর না কি বলেন, মজদুর, জন মজুর, পাইট, যা কিছু বলেন। দৈনিক খেতে নিড়াবার জন্য মজুর করা হয়েছে, করেছে 10টি, লিখেছে 25টি। বাবা তো সপ্তাহে একদিন আসে, বাইরে চাকরি করে, কতটি পাইট, এতটি পাইট করা হয়েছে। এত টাকা খরচ হয়ে যায়, জমিতে যা ফসল তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে, বাবা পেরেশান হয়ে যায়, কিন্তু কিছু ধরতে পারেন না, কারণ ছেলে দায়িত্ব আছে, চাষাবাদের দায়িত্ব ছেলেকে দেওয়া আছে। বিদেশে এরকম আছেন, আপনারা অনেকে আছেন, ছোট ভাইকে জমি জায়গার দায়িত্ব দিয়ে রেখেছেন,
ওজন পাইট করছে, মজুর করছে 10টা, আপনাকে বলছে যে না 25টা পাইট করা হয়েছে, 20টা পাইট করা হয়েছে, মজুর করা হয়েছে, এত টাকা খরচ হয়েছে জমি আবাদ করতে। টাকা পাঠিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন, 10 মণ ধান আসলে খরচ হলো 15 মণের, নাহলে কমের পক্ষে 10 মণের বেশি খরচ হয়ে গেছে। হচ্ছে এরকম অবস্থা। আপনি এখান থেকে টাকা পাঠিয়ে পেরেশান, ওখানে ওদের পেট ভরে না। মাসউলুন আন রাইয়াতি, এই রাখালি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আমি সেই ব্যক্তিকে চিনি, বাবা ইন্তেকাল করেছে, ওই ছেলে এখনো বেঁচে আছে, এত চুরি করার পরেও আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি অভাবী ভাইদের মধ্যে, যে চুরি করেছে সে বেশি অভাবী। এ হচ্ছে বরকত হারিয়ে যাওয়া হারাম মালের। আমার চোখের সামনে ওই ব্যক্তির ইতিহাস আছে, এখনো বেঁচে আছে। আর এরকম বহু লোক সমাজে আছে। সুতরাং এরকম কাজ করবেন, বেঈমানি আত্মসাৎ করবেন না, রাখালিতে খেয়ানত করবেন। আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন যথাযথভাবে পালন করবেন আমানতের সাথে। ইন্নাল্লাহি আমরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানতগুলিকে যার আমানত তার কাছে ঠিকভাবে পৌঁছে দাও। আমানত এমনকি আপনাকে প্রতিনিধি করে কোম্পানি পাঠাচ্ছে কোনো কিছু কেনার জন্য, আরে খাবার কেনার জন্য পাঠাচ্ছে। আমি কিং খালেদ রোডে একটা এসএফসির দোকান আছে, একদিন গিয়েছি, ইসলামিক সেন্টারে কয়েকটা মেহমান ছিল, এসএফসির কটা ওই কেনার জন্য, খাবার পার্সেল কেনার জন্য। তা আমাকে কাউন্টারে জিজ্ঞাসা করছে, নেপালি অথবা ফিলিপাইনে, জিজ্ঞাসা করছে ফাতুরাতে কয়জন লিখবো, না কয়টা পার্সেল লিখবো। আশ্চর্য, কয়টা লিখবো মানে কয়টা নিলাম, যে কয়টা নিলাম তাই লিখো। বলছে লা কাসির নাফার ফি কালাম উক্তু কি যা, কাসির নাফার অল্প স্বল্প না, বেশিরভাগ। বলছে বেশিরভাগ আমাদের বেশি লিখতে হয়। কেনে 5 পার্সেল লিখায়, 7 পার্সেল, 8 পার্সেল, 10 পার্সেল, বাকিটা পকেটে। মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই চেতনা যদি আমাদের থাকতো আর এই ঈমান থাকতো জবাবদিহি, তাহলে আমাদের দ্বারা হারাম খাওয়া হতো না, কারো খেয়ানত হতো না, কারো কেউ ক্ষতি করতো না, কারো কোনো ক্ষতি করতো না। আমি এই লোকটির চাকরি ক্ষতি করবো, এই লোকটির বেতন বাড়াবা দিয়ে দেবো, এই লোকটিকে পরেশান করবো মালিকের কাছে, কফিলের কাছে ইত্যাদি। আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক যদি আমাকে ক্ষতি দিয়ে ফেলে, কে আমাকে রক্ষা করবে? এই চেতনা কি আমাদের আছে? অধিকাংশ লোকের নেই, যার ফলে আজকে অশান্তি বিরাজ করছে মানুষ সমাজে। মুসলিমরা বিশেষ করে যদি ইসলামকে এভাবে মজবুত করে ধারণ করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতো, তাহলে মুসলিমদের মাঝে শান্তি পুরোপুরি বিরাজ করত। অশান্তির কারণ হচ্ছে আমানতে খেয়ানত। অত্যন্ত ভালো চরিত্র হচ্ছে আমানতের খেয়াল রাখা। আর আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত, বিশ্বাসঘাতকতা, জি আত্মসাৎ হচ্ছে খেয়ানত। তো কি বলেছেন, তাহলে ছেলেও বাবার ধন সম্পদ সম্পর্কে কি সে রাখাল, দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতি, তার এই রাখালি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া কুল্লুকুম রাইন, এবং প্রত্যেকে, তারপর আবার শেষখানে ওই কায়দা নীতিমালা শরীয়তের, এই নীতিমালার তাফসীর তখন বয়ান করা হলো। ওয়া কুল্লুকুম, এবং জেনে রাখো প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম, এবং প্রত্যেককে তোমাদের জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতি, তার দায়িত্ব সম্পর্কে, তার রাখালি সম্পর্কে। বিবাহের সাথে যদি একটা লাগে, আর বৃদ্ধ বাবা বড় ভাইকে বা যে শিক্ষিত তাদের মধ্যে আমাদের সমাজে, ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছে, খরচ খরচার দায়িত্ব দিয়ে দিচ্ছে। কত খরচ হলো বাবা? খরচ হয়েছে 1 লাখ টাকা, লিখিয়ে দিল 1.5 লাখ টাকা। এখান থেকে হিসাব সামলে রাখা যাবে না, যা বলবে তাই বিশ্বাস করতে হবে। কারণ এই খাওয়া দাওয়া, অলংকার, গয়না, বিবাহ শাদী, শুরু থেকে শেষ পর্যন্ত কাপড় চোপড়, কত রকমের খরচ, কত আর হিসাব নেওয়া যাবে? যা বিশ্বাস তোর উপর। খরচ হলো 1 লাখ, বললো 1.5 লাখ। জমি কেনার ক্ষেত্রে আজকাল দালালরা এরকম করছে। আপনজন কাছের লোক জমি কেনার দায়িত্ব, বিদেশে থাকা জমি কেনার দায়িত্ব দিয়েছেন, জমি কিনলো যে রেটে, তারপর প্রত্যেক কাঠাতে প্রত্যেক শতাংশ দিল বাড়িয়ে। খেয়ানত এরকম। ওহো মাসউলুন আন রাইয়াতি, আপনি যখন তার পক্ষে ওকিল, যেইভাবে কিনেছেন, যেই রেটে কিনেছেন সেটাই বলতে হবে। হ্যাঁ, আপনি নিজের পয়সা দিয়ে যদি ব্যবসা করতেন, কিনতেন, আর বলতেন যে আমি এত টাকা তোমার কাছে বিক্রি করো, সেটা আলাদা কথা। কিন্তু আপনি একজন ওকিল হিসেবে কাজ করছেন, যেই রেটে যেভাবে কিনছেন সেভাবে বলতে হবে, না হলে খেয়ানত। এটিও আপনার রাখালি, আপনাকে রাখাল করে ওখানে রাখা আছে, জমি কেনার জন্য আপনার দায়িত্ব আছে। ঠিক আছে ভাই, আমার এহসান করেন। সেই এহসান করার পরে সে যদি আপনার এই এহসানের বদলা দুনিয়াতে কিছু দেয়, আর না হলে আপনি নেকির উদ্দেশ্যে করুন। অনেকে বন্ধু বান্ধবকে নিয়ে যায়, ভাই চলো অমুক শহরে আমি বাস করি, তুমি গ্রামের মানুষ, চলো শহরে তোমাকে জমি জায়গা কিনে দেবো। এগুলো খুব করছে, জমি জায়গা কি কিনে দেবে, ওখানে আসলে ওর দালালি করা কাজ। আসলে ও কিছু খাবে ওখানে, কিছু পয়সা টয়সা, এই হচ্ছে ধান্দা। আসলে সমিতি কি করবে, আসলে ওখান থেকে কিছু খাবে। এমন লোক জেদ্দায় সমিতি করেছে, জেদ্দার ঘটনা বলছি, সমিতির নামে অনেক টাকা উঠিয়েছে,
টাকা ওঠানোর পরে বলছে যে এই করবো সেই করবো, সব একসাথে আমরা জমি কিনবো আর সব আমরা সহি আকীদার লোকের এক জায়গায় হবো। আর শেষে করেছে কি, নিজে একটা ব্যবসা ওখানে খুলে দিয়েছে, ওই ব্যবসাতে পুরো টাকা ইনভেস্ট করে দিয়েছে। দিচ্ছি দেবো না আমার কথা নেই, দিচ্ছি, কারণ সহি আকীদা, কিন্তু চরিত্র এখন সহি হয়নি। দিচ্ছি করে নিজের কাজ ওদিকে চালিয়ে নিয়েছে, অপরের কাঁধের ওপরে অপরের টাকা নিয়ে ওপরে সিঁড়ি বানিয়ে উঠে গেছে। নিজের ব্যবসাটা এত টাকাতে একা জমানো যেত না, ওদিকে ব্যবসা ঠিকঠাক করে নিয়েছে, ধীরে ধীরে কিস্তির মতো দিচ্ছে, সমিতির যারা অংশীদার তাদেরকে দিচ্ছে। এইরকম খেয়ানত অনেকেই করছে। খেয়ানতের শেষ নেই। আমানত কুল্লুকুম রাইন, সমিতির আপনাকে মুদির বানানো হয়েছে, মালিক বানানো হয়েছে, ভাই আপনার কাছে টাকা পয়সা আমানত রাখা, আমানত। যদি খরচ করতে হয় বলে, ভাই আপনাদের টাকা আমি খরচ করতে পারবো, কতদিনের জন্য খরচ করতে পারবো, কতদিন আপনারা নিয়ে যান বলে কই করতে হবে, আর ভিতরে খরচ করে দিলাম। এটি ইসলামী নীতি নয়, এটি গায়র ইসলামী নীতি, এটি খেয়ানতের নীতি। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের চরিত্র গঠনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতার জন্য অতীতের মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে আমানতদার জন্য বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। হ্যাঁ, কিতাবুল জুমা হাদিস নেস লেখক বলছেন যে অধ্যায় এর আছে বাবুল জুমা ফিল কোরা ওয়াল মুদন। এই অধ্যায় হচ্ছে জুমা গ্রামেও পড়া যাবে, শহরেও পড়া যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায়ে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। আসল প্রমাণ করার উদ্দেশ্য তার যে গ্রামেও নামাজ পড়া যাবে আর জুমার নামাজ আর শহরে পড়া যাবে। আর এই মাসলা এই জন্য তিনি তুলেছেন এই সহিহ বুখারীতে, কারণ হানাফিদের নিকটে গ্রামে জুমা নেই, ঈদও নেই। হানাফিদের কিতাব এই বলে, যদি আজকাল হানাফিরও গ্রামে জুমা পড়ছে, কিন্তু তাদের কিতাব বলে না, তাদের ফেকা বলে না, তাদের হেদায়া বেকায়া আর আলমগিরি আর স্বামীর ফতোয়া হচ্ছে যে লা জুমাতা ওয়ালা তাশরিকা ইল্লা ফি মিসরিন জামি। জুমা নেই, ঈদ নেই, কুরবানিও নেই, ওসব নেই। ওদের কুরবানি আগে আর পরে এসব কিছু, ঈদই নেই তো কুরবানি করবে যখন ইচ্ছা তখন করবে। ওই এই ফতোয়ার ভিত্তিতে যেহেতু তাদের ঈদ নেই, নামাজ নেই, কুরবানি করুক, কিন্তু কুরবানি ওদের করার টাইম টেবিল নেই। ওরা ফজর পরি করতে পারে, মানে দিন হয়ে গেছে ফজর পরি করতে পারে, ঈদ তো নেই আসলে। এমনকি শহরের লোক, ঢাকা শহরের লোকেরা ফজরের সাথেই ওরা গরুর গোশত খেতে চায়। ঈদের দিন, ঈদুল আজহার দিন, তাহলে কি করতে হবে, ওই নারায়ণগঞ্জের গ্রামের দিকে পাঠিয়ে দিতে হবে। আর না হয় ওই কি বলছে, ওই নবগঞ্জ দোহারের ওই দিকে গ্রামের দিকে, পল্লীর দিকে পাঠিয়ে দিতে, আর ওখান থেকে জবাই করে নিয়েছে দাঁড়াই করে একবারে ঈদের আগে খান না। এখন ঈদ পড়া হয়নি ঢাকায়, কিন্তু খান, কারণ জবাই হয়েছে কোথায়, গ্রামে জবাই হয়েছে, কারণ গ্রামে ঈদ নেই। সুবহানাল্লাহ, এই আজব এক ফতোয়া আছে হানাফি মাযহাবের ফিকহায়, যে ফতোয়া রদ করার জন্য, খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবই বেঁধেছেন, অধ্যায় কায়েম করেছেন, বাবুল জুমআতে ফিল কোরা ওয়াল মুদন। এই অধ্যায় হচ্ছে জুমা কায়েম করা সম্পর্কে, ফিল কোরা কারিয়াতুনে জামা, গ্রামেও, ওয়াল মুদন মদিনাতুনে জামা, শহরেও। যেমন শহরে জুমা হবে তেমন গ্রামেও জুমা হবে। আর এরকম ঈদ হবে, যখন জুমা হবে ঈদ তো অবশ্যই হবে। এই দৌড় চাইতে বড় অনুষ্ঠান সম্মিলন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমা কায়েম করেছেন মদিনায়, আর দ্বিতীয় জুমা কায়েম হয়েছে, ওই হাদিসটি এই অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, আল-হাসার পাশে, এখন বাইরে হয়ে গেছে, ওইটাই ছিল তখন আবাদি। আল্লাহ হয়তো আবাদি ছিল, তখন ওই এলাকা আবাদি ছিল। একটি এলাকা আছে জাওয়াসা নামক, জাওয়াসা, ওখানে প্রাচীন মসজিদ আছে, মসজিদ আবার নতুন করে তৈরি করেছে। দেখার জন্য গেছিলাম, চারিদিক থেকে ঘিরে রেখেছে, গেট থেকে ফিরে এলাম, ভিতরে ঢুকতে দেয় না, বলছে এখন কাজকর্ম চলছে, ভিতরে ঢোকা নিষেধ, এটা তৈরি হবে, তারপরে ভিজিটর আসতে পারবে, দেখতে পারবে। আল-হাসাই বাহরাইন বলা হয়েছে। আউয়ালু জুমাতিন জুমিআত বাদা জুমআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাওয়াসা কারিয়াতুম মিন কুরাল বাহরাইন। এটি হচ্ছে হাদিস বুখারী শরীফের। প্রথম জুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার পরে, মানে দ্বিতীয় জুমা, যে জুমা কায়েম করা হয়েছে জাওয়াসা জায়গায়, যেটি হচ্ছে কারিয়াতুম মিন কুরাল বাহরাইন, কারিয়া বলা হয়েছে, তখন মদিনা শহর ছিল না, গ্রাম একটি, সেই গ্রামে। তাহলে গ্রামে জুমা আছে, এই সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দ্বিতীয় জুমা মদিনার জুমার পরে কায়েম করা। কারণ মদিনার আশেপাশে যত লোক থাকতো, মদিনা মসজিদ নবীতে নামাজ পড়তো। অন্য আর জুমায় ঘন ঘন জুমার মসজিদ এটা ছিল না তখন, দূরে থাকো, ওই মিকাতের মসজিদ 10 কিলোমিটার, ওখান থেকে জমা পড়তে আসতো, আর জুমা মদিনায় ছিল না। যে যেখানে আছে জমা পড়তে আসে মদিনাতুর রাসূলে, দূর দূর থেকে জমা পড়তে আসাটাই আসলে সুন্নাত তরিকা। একটা গ্রামে একাধিক জুমা মসজিদ আমাদের দেশে আসলে শরীয়ত সম্মত নয়। তো সহিহ হাদিস প্রমাণ করে যে গ্রামে জুমাও আছে আর গ্রামে ঈদও আছে।
হানাফি মাযহাবে বলা হয়েছে শহর, আবার শহর কেমন হতে হবে? মিসর বলা হয়েছে। মিসর এমন শহরকে বলা হয়, ওর সংজ্ঞা বলা হয়েছে যেই শহরে ইসলামিক আদালত থাকবে, ইসলামী আইনের বাস্তবায়ন হবে, চোরের হাত কাটা হবে, কেসাস কায়েম হবে। তাহলে গোটা বাংলাদেশে হানাফিরা জুমাও করতে পারবে না আর ঈদও করতে পারবে না, গোটা ভারতেও পারবে না। আর ভারতে নেই, ভারতে না হানাফিদের ঈদ আছে না জুমা আছে, কিছুই নেই। কারণ হচ্ছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, সেকুলার রাষ্ট্র ঘোষিত। এমনকি পাকিস্তানের যদিও নাম হচ্ছে পাকিস্তানি, কিন্তু সেখানে ইসলাম যেহেতু ইসলামী আইনের বাস্তবায়ন নেই, সুতরাং সেখানে কোনো জায়গায়, এমনকি শহরে করাচিতে, ইসলামাবাদে, সেখানেও হানাফি মাযহাবের আলোকে জুমা ঈদ নেই। তাদের যে মিসরের সংজ্ঞা, মানে শহর হইতে হবে যেখানে ইসলামী আইন নাফিজ হইতে হবে। সৌদি আরব ছাড়া তাহলে আর পৃথিবীতে জুমা আর ঈদ নেই। এই ফতোয়া মানবে। এই ফতোয়া যখন চলতে পারছেন, দেখছে আমাদের ফেকার ফতোয়ার উপর আমল করা যাবে না, তখন ঘুষকে গেছে তারা। ফেকার ফতোয়া থেকে, হেদায়ের বেগায়ের ফতোয়া থেকে হানাফিরা নিজেরা ঘুষকে গেছেন, না এটা পারা যাবে না। কারণ আজকাল যখন মুসলিমরা দিন দুনিয়াকে আলাদা করে দিয়েছে আর রাষ্ট্র থেকে ইসলামী আইনকে সরিয়ে দিয়েছে, তাহলে আর পারা যাবে না। এখন সব জায়গায় জুমা করতে হবে। আর তারপর গ্রাম অঞ্চলে যথেষ্ট লোক বাস করছে, সুতরাং আর ওই ফতোয়া, আগের ফতোয়ার উপর আমল করা যাবে না। ইমাম সাহেবের, ইমামের শাগিরদের ওই ফতোয়ার উপর আমল করা যাবে না। ফতোয়াকে তারা নিজেরাই ক্যান্সেল করে দিচ্ছে। এখানে যদি তকলিফ ছাড়তে পারেন, তাহলে রফেজানের ক্ষেত্রে কেন তকলিফ ছাড়বেন না? সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে কেন তকলিফ? ওটাও ছেড়ে দেন, ওটাও হাদিসের খেলাফ, সুতরাং এটাও ছেড়ে দেন। আমি যদি বলার ক্ষেত্রে কেন তকলিফ ছাড়বেন না? ওটাও যেহেতু সহিহ হাদিসের খেলাফ তোমাদের ইমাম সাহেব বা তোমাদের মাযহাবের ফতোয়া, সুতরাং ওটা ছেড়ে দাও, দিয়ে হয়ে যাও। ওই রকমই যেমন এখানে হয়েছে। আল্লাহ যদি এইরকম তাদেরকে মানে বুঝার তৌফিক দিত, তাহলে তারা হেদায়েত হয়ে যেত এবং কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যেত। আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করে। তো এই হাদিস কেন নিয়ে আসা হয়েছে, হাদিসটা বিস্তারিত বাকি হাদিসগুলি দেখলে আরো স্পষ্ট হবে। তবে আমার মনে হয় বলতে চাইছি যে গ্রামে হোক আর শহরে হোক যে জুমা কায়েম হবে, আর এই জুমার সম্পর্কে সেখানকার যে দায়িত্বশীল আছে, সে সেখানকার দায়িত্বশীল, সেখানে জুমা কায়েম করতে হবে। যদি জুমা কায়েম না করে, মাসউলুন রাইয়াত, তারা খালি সম্পর্কে জবাব দিতে হবে। তোমার গ্রামে এত লোক ছিল আর তুমি এদের মালিক ছিলে, কেন সেখানে জুমা কায়েম করনি? তো এই উদ্দেশ্যে ইমাম বুখারীর মতো কতগুলো হাদিস আছে, একবারে সূক্ষ্ম সম্পর্ক, সূক্ষ্ম সম্পর্ক। একে বলা হয় ফিকহ, মানে অত্যন্ত গভীরতার সাথে বোঝার চেষ্টা করা। হাদিস কোথাকার, কিন্তু হাদিসকে ওখানে সূক্ষ্ম সম্পর্কের মাধ্যমে ফিট করা যাবে। আপনি আপনার গ্রামের যদি প্রভাবশালী মানুষ হন, আপনি চেয়ারম্যান, অথবা আপনি আমাদের দেশে মাতাব্বর থাকে, মন্ডল মাতাব্বর, আমাদের দেশে মন্ডল বলে, কোন কোন এলাকায় বলে মাতাব্বরকে বিক্রি করে মাতবর বলে। মাতবর আসলে কিছু না, মাতাব্বর। তো এরা হলো দায়িত্বশীল, যারা বিচার সালিশ একেবারে জানতে এলিয়া বসবে, যার যেরকম ইচ্ছা বিচার করে, নাই অন্যায় বিচার করতে পারবে। জুমা কায়েম করতে হবে না তো? তারপরে যারা জুমা পড়েন, নামাজ পড়েন, তাদের বিচার করতে হবে না, তাদের শাসন করতে হবে না, এগুলি করতে হবে মুসলমানরা ইয়াতে। তো এই উদ্দেশ্যে হয়তো এই হাদিস নিয়ে আসা হয়েছে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।